জায়গায় জায়গায় পাবে শুধু বাবুন এসেছে, বাবের কোন বিষয়ের বাপ বিষয় উল্লেখ, শিরোনাম উল্লেখ নাই। এগুলার ব্যাপারে কয়েকটা ফয়সালা আছে, কয়েকটা জবাব আছে। 1 নম্বর হতো এই বাপ তাহাতাল বাব ইসাবেক, তাহাতাল বাব ইসাবেক, এটা ওই আগের বাবের আওতাধীন, আগের বাবের আওতাধীন এক জবাব। 2 নম্বর, এখন আগের বাবের আওতাধীন হলে একটা প্রশ্ন এসে যায়, তা আবার বাবুন এটাকে স্বতন্ত্র উল্লেখ করার কি দরকার? এটা ওই বাবের মাতাহাত হাদিস কি করতেন, বয়ান করতেন। তখন তার উত্তর হবে এটা হয়তো সৈয়দুল ইমাম বুখারী আলাইহি রহমা কিয়ামত পর্যন্ত যারা বুখারী পড়বে, সহিহ বুখারী যারা পড়বে, যেমন এখন তোমরা পড়তেছ, তোমাদের আগের উলামায়ে কেরামও পড়েছেন, তোমাদের পরেও পড়বেন, যে যারা সহিহ বুখারী পড়নেওয়ালা তারা যেন সিয়াক সাবাক দেখে, আকপিস দেখে ইমামে বুখারী এটা তোমাদেরকে, তোমরা কারিউল বুখারী, কারিউ সহিহ বুখারী, সহিহ বুখারী পড়নেওয়ালা তাদেরকে তিনি আজমাইশ করেছেন, ইখতিবার করেছেন, ইমতিহান করেছেন, পরীক্ষা, যে তোমরা যারা আমার সহিহ বুখারী পড়তেছ তোমাদের মধ্যে এই মলক আসতে হবে, এই মাদ্দাটা আসতে হবে। আমি শুধু বাবুন বলেছি কিন্তু কোনো শিরোনাম উল্লেখ, তোমরা যেহেতু আমার সহিহ বুখারী পড়তেছ, তোমরা আকপিস দেখে, আগের বাপ পরের বাপ দেখে এই বাপ কি হতে পারে তোমরা কি করো, তোমরা নির্ধারণ করো এটা কি হতে পারে। তোমরা যেহেতু আমার সহিহ বুখারী পড়তেছ, আমার সহিহ বুখারী পড়লে তোমাদের এতটুকু মলকা, এতটুকু ক্ষমতা, মাদ্দা অর্জিত হতে হবে। এখন তোমরা, আমি শুধু বাবুন বলেছি, শিরোনাম উল্লেখ করে নাই, এটা কোন শব্দ দিয়ে শিরোনাম করলে সুন্দর হবে, কথা বুঝছো, সামঞ্জস্য হবে। তোমরা আগের বাপ পরের বাপ দেখে সিয়াক সাবাক, যেটাকে বলা হয় সিয়াক সাবাক, পূর্বাপর দেখে তোমরা নিজেই গবেষণা করে বের করো। এটা আমরা যারা কারিউল বুখারী, কারিউ সহিহুল বুখারী, এটা তিনি আমাদেরকে কি করেছেন, ইখতিবার করেছেন, আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। কথাটা বুঝেছ? ওই যেহেতু তিনি শুধু বাবুন বলেছেন, তবে বাবের পরে হাদিস এনেছেন, কি এনেছেন? তো এই হাদিস উপর এই হাদিসের উপর তোমরা গৌর করে, এই হাদিসের উপর কি করে, গৌর ফিকির করে, এই হাদিসের উপর লক্ষ্য করে তোমাদেরকে বাপ কি করতে হবে, চয়ন করতে হবে। 2 নম্বর, এটা 2টা গেল জবাব, কথা বুঝেছ? আবার দেখো 1 নম্বর জবাব দিলাম, 1 নম্বর জবাব হলো এই বাপটা হলো আগের বাবের মাতাহাত, আগের বাবের। 2 নম্বর জবাব কি দিলাম, এটা ইমামে বুখারী বাবুন বলেছেন, বাবুন বলার পর শিরোনাম উল্লেখ করেন নাই, মৌজু উল্লেখ করেন নাই, তবে হাদিস কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন। তো সুতরাং হাদিস পড়ে, হাদিসের দিকে লক্ষ্য করে, হাদিস থেকে তোমরা ইস্তেমবাত করে, হাদিস থেকে গবেষণা করে তোমাদেরকে বাবের নাম কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এটা সহিহ বুখারী পড়নেওয়ালা তাদেরকে ইমাম বুখারী কি করেছেন, আজমাইশ করেছেন। 3 নম্বর জবাব দিবা, এদিকে দেখো, এটা ইমামে বুখারী এটা শিরোনাম লিখেছিলেন, ইমামে বুখারী শিরোনাম লিখেছিলেন। আরেক জবাব, কেউ কেউ এটা বলেছেন, তবে কফি যারা করেছেন নুসখা, ওনার ছাত্রদের মধ্যে যারা কফি করেছেন তারা বলে লেখেন না, এইভাবে রয়ে গেছে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জবাব, এখানে এটা মূলত আপনার ওই বেশিরভাগ কৌল হলো মুহাক্কিকিনরা বলেছেন ওইটাই ইমামে বুখারীর উদ্দেশ্য। তিনি বাবুন বলেছেন, শিরোনাম উল্লেখ করেন নাই, যাতে সহিহ বুখারী পড়নেওয়ালা তোমরা যাতে বাবের পরে যে হাদিস এসেছে ওই হাদিসের উপর লক্ষ্য করে তোমরা যেন কি করতে পারো, শিরোনাম ঠিক করতে পারো। এই হাদিসটি তোমরা লক্ষ্য করো, এটা সাইয়্যিদুনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আন্না উবাদা বিন সামিত, এই হাদিসের রাবি বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারী হলেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বড় বুজুর্গ সাহাবী, ওয়ালাহু মানাকিবু জালিলা ওয়ালাহু ফাদাইলু কাসীরা,
ওনার সাহাবায়ে কেরামের মধ্যে ওনার অনেক ফজিলত, কিছু এখানে ইমামে বুখারী উল্লেখ করেছেন, তোমরা একটু দেখো। ওকানা শাহেদা বদরা, তিনি বদর যুদ্ধকে হয়েছেন, বদরের শরীক হয়েছেন। এখানে শাহেদা মানে ইশতারাকা, ইশতারাকা, ইনি বদরের যুদ্ধে কি হয়েছেন? বদরের যুদ্ধে। কারণ তোমরা জানো সকল যুদ্ধের সাহাবায়ে কেরাম যারা বিভিন্ন যুদ্ধে গজওয়ায় শরীক হয়েছেন, সবচাইতে বেশি ফজিলত হলো যারা মানিশ তারা কাফি গজওয়াতে বদর, মানিশ তারা গজওয়াতে বদর। গজওয়ায় বদর হলো এটা আব্বালু কাতালিন ফিল ইসলাম, আব্বালু কাতালিন ফিল ইসলাম বাইনাল কুফার ওয়াল মুসলিমিন। এটা তার আগে অন্যান্য যুদ্ধ হয়েছে, তার আগে তোমরা ওই বুখারী কিতাবুল মাগাজি পড়বা, 16 পারা কিতাবুল মাগাজির প্রথম হাদিস, ওখানে বিভিন্ন বদরের আগেও বেশ কয়েকটা যুদ্ধের কথা আছে। হ্যাঁ হ্যাঁ, গজওয়ায় বুয়াত আছে, কথা বলতে গজওয়াতুল উসাইদ আছে, উসাইদ। তবে এগুলো বদরের যুদ্ধের আগে হয়েছে, তবে এগুলোতে উভয় পক্ষে কি হয় নাই? খুনাখুনি হয় না, রক্তপাত হয় নাই। এগুলি উভয় পক্ষের চল্লা পরামর্শ, উভয় পক্ষের কথাবার্তার মাধ্যমে কি হয়ে গেছে? সমাধান হয়ে গেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম উভয় পক্ষে রক্তপাত হয়েছে। রক্তপাতওয়ালা যুদ্ধ হলো কোনটা? গজওয়াতু। এই জন্য এটাকে বলা হয়, গজওয়ায়ে বদরকে বলা হয় আব্বালু কাতালিন ফিল ইসলাম, প্রথম কাতাল। এই জন্য এটাকে কাতাল বলা হয়েছে। কাতাল মানে যেখানে উভয় পক্ষে কি হয়েছে? কতল কাতাল হয়েছে, খুনাখুনি হয়েছে, রক্তপাত হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে 14, তোমরা জানো বদরের যুদ্ধে আনসার মুহাজিরের মধ্যে 14 জন বুজুর্গ সাহাবী শাহাদত বরণ করেছেন। আর ওদের প্রায় আবু জাহেলের গোষ্ঠী প্রায় আপনার 70 জন। কজন? এদের 70 জন। ওই বদরে যারা কমবক্ত জালেমরা, মক্কার কাফের মুশরিক যারা মুসলমানের হাতে নিহত হয়েছে, এরা 70 জন। এদের মধ্যে আবার কোরাইশের বড় বড় সর্দার, এরাও আপনার এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। তার মধ্যে আবু জাহেল ছিল। আবু জাহেল বড় বড় সর্দার, যাদেরকে বলা হয় সানাদিদু কুরাইশ, রুয়াসাউ কুরাইশ। কুরাইশের বড় বড় কাফের সর্দারও এই যুদ্ধের মধ্যে ধরাশায়ী হয়েছিল মুসলমানের হাতে, সাহাবায়ে কেরাম হাতে। প্রায় স্বয়ং আবু জাহেলও মুসলমানের হাতে লাঞ্ছনার সাথে অত্যন্ত লাঞ্ছিত অবদস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল এই গজওয়ায়ে বদরের মধ্যে। এই জন্য এটা ইসলামের ইতিহাসের মধ্যে বদরের যুদ্ধ হলো এক বিরাট আকর্ষণীয় ইতিহাস। কতটা বুঝেছ? এই জন্য আপনার এই উনার সম্বন্ধে বলছেন হযরত এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামরা, কথা বুঝছো, সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুজাহিদিন ইসলাম, ওইসব মুজাহিদিনের শ্রেষ্ঠত্ব বেশি যারা বদরের যুদ্ধে কি হয়েছেন? শহীদ হয়েছেন এবং শরীকে অংশগ্রহণ করেছেন। এখানে শাহেদা মানি শাহাদত বরণ করেছেন নয়, শরীক হয়েছেন, ইশতারাকা উপস্থিত হয়েছেন। এটা এক ফজিলত ওনার। আরেকটা ফজিলত ওনার এখানে বুখারীতে তোমরা দেখলা, ওহু আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, এটা আরেক ফজিলত। উবাদা বিন সামিতের এক ফজিলত হলো তিনি 1 নম্বর তিনি বুজুর্গ সাহাবী, 2 নম্বর তিনি বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছেন, বদরের যুদ্ধের রণাঙ্গনে যারা শরীক ছিলেন তাদের মধ্যে একজন। 3 নম্বর ওনার ফজিলত হলো আহাদুন নুকাবা, নকিবের জমা নুকাবা। নকিবের জমা কি? নুকাবা। নকিব কাকে বলা হয় জানা? ঘোড়া এলাকাবাসীর পক্ষ থেকে যিনি প্রতিনিধি। লাইলাতুল আকাবা, আমার দিকে দেখো, লাইলাতুল আকাবা, আকাবার রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো, যখন আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করা শুরু করলেন, এদিকে দেখো, আমার নবী তো ইসলাম প্রচার শুরু করলেন। তোমরা তো বাবু বদিরহির মধ্যে সব পড়েছ। আমার নবী ইসলাম প্রচার শুরু করেছেন, তখন আমার নবী জাহেরি হায়াত কত? 40 বছর বয়স থেকে এলানে নবুয়তের কার্যক্রম শুরু করলেন, নবুয়ত প্রচার করা শুরু করলেন, তৌহিদের বাণী প্রচার করা শুরু করলেন, ন্যায়ের বাণী, ইনসাফের বাণী প্রচার করা শুরু করলেন দুমে দামে। তবে তোমরা জানো 40 থেকে আমার নবী তৌহিদ ও রিসালাতের বাণী প্রচার করা শুরু করলেন। তারপর থেকে স্টিম রুলার শুরু হয়ে গেল। যতদিন আমার নবী
ইমান ইসলামের বাণী শুরু করে নাই 40 বছর বয়স পর্যন্ত। আমার নবী ছিল ঘোড়া হালে মক্কা, মক্কার কাফের মুশরিকদের জন্য হিরো, ম্যান অফ দ্য ওয়ার। তারা আমার নবীকে নিয়ে ফখর করতো। গোড়া আরব জাতি, শুধু মক্কাবাসী নয়, গোটা হালুল আরব। জহরি বাবারে বাবা, আমার নবীকে আলামিন বলতো, আমার নবীকে আসাদুল মসদুক বলতো, যে আবদুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো গোড়া আরব জগতের মধ্যে এরকম সন্তান আর আমরা দেখি নাই। ওনার মতো সত্যবাদী, ওনার মতো আমানতদার, ওনার মতো আদর্শবান, যাকে আমরা জীবনে ছোট্টবেলা থেকে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই, কারোর সাথে গদ্দারি করতে দেখি নাই, খেয়ানত করতে দেখি নাই। ওনার এই 40 বছর বয়স আমাদের চোখের সামনে, উনি সবসময় গরিব দুঃখীর পক্ষে, উনি মজলুমের পক্ষে, উনি হক কথা সবসময় বলে আসছেন। আমার নবী ছিলেন তাদের কাছে বিরাট একজন হিরো। যে মাত্র আল্লাহর হুকুমে আমার নবী কলমা প্রচার শুরু করলেন, তখন কলমা প্রচার করতে গিয়ে তাদের চক্ষুশীল হয়ে গেল। আমার নবী তাদের চোখের কাটা হয়ে গেল। কারণ আমার নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন, তাওহীদ ওয়া রিসালাত, আল্লাহ একক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীক, আমার আল্লাহর সাথে কোনো শরীক। এখন এরা তো সবাই মূর্তি পূজারি করে, লাত উজ্জা বানা, এরা তো এগুলাকে আল্লাহর সাথে শরীক করে। তাদের মাথা খারাপ হয়ে গেল। আর মুহাম্মদ বিন আবদুল্লাহ তো আমাদের বাপদাদার ধর্ম নিয়ে কি করা শুরু করছে। আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের বিরোধিতা শুরু করে দিল। তখন থেকে আমার নবী তাদের চোখের কাটা হয়ে গেল, পথের কাটা হয়ে গেল, চক্ষুশীল হয়ে গেল। আমার নবীর বিরুদ্ধাচারণ শুরু করলো। তারপর তাদের পক্ষ থেকে স্টিম রুলার শুরু হয়ে গেল। এমনকি যারা প্রথমে যারা কলমা পড়েছে, কথা বুঝছো, প্রথমে যারা কলমা পড়েছে, এরা অনেক মক্কার কাফের মুশরিকদের পক্ষ থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছে। তোমরা কিছু পড়েছো, সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলালের কথা শুনেছ। আম্মার বিন ইয়াসির, হযরতে আম্মারের বাবা ইয়াসির, ওনার মা সুমাইয়া, এরা কীভাবে নির্যাতনের শিকার হয়েছে আবু জেহেলের গোষ্ঠীর পক্ষ থেকে, মক্কার কাফের মুশরিকদের পক্ষ থেকে। আর আমার নবী 40, তারপরে আমার নবী থেমে নাই। আমার নবী আল্লাহর বাণী প্রচার শুরু করতে লাগলেন। প্রথমে গোপনে, গোপনে 3-4 বছর আমার নবী গোপনে, তারপর 3-4 বছর পর এবার আমার নবী আল্লাহর হুকুমে ওপেনে শুরু করে দিয়েছেন। এভাবে আমার নবী 40 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত, দেখো 13 বছর ছিলেন মক্কায়। 13 বছর মক্কায় আমার নবী দ্বীনের প্রচার করেছেন, তাওহীদ ও রিসালাতের প্রচার করেছেন। আমার নবী 13 বছর, 40 থেকে 13, 53 বছর, আর কি 53 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো হিজরতের। আমার নবীর বয়স 53, এলানে নবুয়তের বয়স 13। ওই সময় আমার নবী হিজরত করলেন সিদ্দিক আকবর সহ। মদিনায় পাকের জমিনে আমার নবী কলমা প্রচার করেছেন 10 বছর। মদিনা জিন্দগি কয় বছর? 10 বছর। ওই 53 আর 10 কত হলো? 63। কথা বুঝছো? এখানে আমার নবী 10 বছর মদিনায় পাকে বাদ আল হিজরত ইমান ইসলাম প্রচার করেছেন, তাওহীদ ও রিসালাতের বাণী, ন্যায়ের বাণী প্রচার করেছেন। এখন দেখো আমার নবী যখন কলমা শুরু করলেন, প্রচার শুরু করলেন মক্কার জমিনে, আমার নবীকে কিভাবে রক্তাক্ত করেছে তোমরা কিছু জানো? আমার নবী, মক্কাবাসীরা যখন আমার নবীর বাণী শুনছে না, কিছু মাত্র আংশিক কিছু মুসলমান, কিছু মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। আর সবাই ডানে বামে সামনে পিছনে সব আমার নবীর শত্রু। এবার আমার নবী বড় আশা নিয়ে তায়েফ গেলেন কলমা প্রচারের জন্য, যে এরা তো আমার গোত্র, কুরাইশ গোত্র আমার গোত্র, এরা যখন আমার কথা শুনছেন, আমি একটু দেখি কোথায়, তায়েফে গেলাম। ওখানেও আমার নবীকে রক্তাক্ত করা হলো। আমার নবীর বাণী শুনল না। ভালো করে খেয়াল করো, এইবার আমার নবী মনটা হতাশ, চেহারা মলিন, যে আমি আল্লাহর বাণী প্রচার করতেছি, সত্যের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, হকের বাণী, কিন্তু এরা তো বেশিরভাগ মেজরিটি আমার কথা শুনছে না, আমার প্রতি আরো জুলুম করছে, স্টিম রুলার চালাচ্ছে। তখন আমার নবী আরেকটা কৌশল করলেন। দেখো এখন এইটা হলো হিজরতের পটভূমি।
একটু দেখা করে দেব বাস। এটা হলো আপনার হিজরতের পটভূমি, হিজরতের মুকাদ্দমা, মুকাদ্দমাতুল হিজরত, মুকাদ্দমাতুল মুকাদ্দমাতুল হিজরত হলো বায়াতে আকাবা। বায়াতে আমাদের দেখো মুকাদ্দমাতুল হিজরত, এই হিজরতের মুকাদ্দমা হলো আপনার বায়াতে আকাবা। আকাবা চিনো? এদিকে দেখো, আকাবা একটা মিনার, মিনাতে একটা জায়গার নাম, মিনার পাদদেশে একটা জায়গার নাম হলো আকাবা। বর্তমান মিনা যেখানে হাজিরা হজ করতে যায় উকুফ করেন, মিনা আরফা মুজদালিফা, ওই মিনা খানায় কাবা থেকে মক্কা শরীফের 3 মাইল ব্যবধান, ওখানে একটা জায়গার নাম হলো আকাবা, একটা গাঠি কথাও তো পাহাড়ের পাদদেশ। ওখানে শুনো, ওখানে আপনার হজের মৌসুমে ইসলাম আসার পর হজের সিস্টেম এখন যেটা হাজিরা হজ করছে এটা হলো আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হজের সিস্টেমটা পরিবর্তন হয়েছে। নতুবা ইসলামের পূর্ব আপনার বিভিন্ন আরব দেশের বিভিন্ন গোত্র থেকে জিলহজ মাসে আপনার ওরা ওই সময় যে দিনের উপর ছিল এরা সবাই আপনার মক্কাতে চলে আসতো। এদিকে দেখো তোমরা, আরে এদিক সেদিক ঘোরাফেরা করে কথা যাক, এটা যে যেরকম থাকো, হ্যাঁ তোমরা কথা না শুনলে কথা কি বুঝবা? এগুলো হাদিস কেমনে বুঝবা? হাদিস বুঝার জন্য ইতিহাস তারিখ লাগবে, এলমে তারিখ খুব জরুরি। এই যে তোমরা এখানে পড়েছো হু আহাদুন আকাবা লাইলাতুল আকাবা, আমি তোমাদেরকে লাইলাতুল আকাবা না বুঝালে এটা জীবনে শুধু এবার করলে শব্দ বুঝবে না। আকাবা হলো একটা মিনার, একটা পাহাড়ের পদদেশকে বলা হয় আকাবা, একটা জায়গার নাম, ওটা মিনাতে। তো ওখানে হজের বিধান তো এসেছে আমার নবী ইসলাম প্রচার করার পর। হজ কি ফরজ হয়েছে 6 তারিখ না কয় তারিখ? সহি কৌল হলো নবম হিজরি, 6 হিজরি না নবম হিজরি, বিভিন্ন কৌল রয়েছে। মশহুর কৌল হলো হজ ফরজ হয়েছে নবম হিজরি, হজ ফরজ হয়েছে নবম হিজরি, হজ ফরজ হয়েছে। এই জন্য আমার নবী নবম হিজরিতে আমার নবী হজে মক্কা শরীফ উপস্থিত হননি। আমার নবীর পক্ষে হযরত সিদ্দিক আকবরকে দায়িত্ব দিয়ে, সিদ্দিক আকবরকে আমার নবীর প্রতিনিধি বানিয়ে নবম হিজরির হজ কি করেছেন? সম্পাদন করেছেন। কিভাবে করবে হজের সমস্ত বিবরণ সিদ্দিক আকবরকে আমার নবী শিক্ষা দিয়েছেন। একদম হেরাম বেঁধে মিনাতে কয় তারিখ যাবে, মিনার থেকে আরফাতে কখন যাবে, আরফাত থেকে মুজদালিফায় কীভাবে আসবে, মুজদালিফা থেকে আবার মিনায় এসে শয়তানকে কীভাবে কঙ্কর মারবে, সব নির্দেশনা কে দিয়েছেন? রাসূল পাক। নবম হিজরিতে মশহুর কৌল হলো, সহি কৌল হলো নবম হিজরিতে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। ওই হিজরিতে আমার নবী সশরীরে উপস্থিত হননি, আমার নবী মদিনা শরীফে অবস্থান করছিলেন। আমার নবীর পক্ষে হজের ইমামত, হজের দায়িত্ব পালন করার জন্য কাকে নিয়োগ দিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি হজের সমস্ত বিধিবিধান সুন্দরভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোক করলেন। মৌলা আলীও ছিলেন ওনার সাথে। তারপরে এবার 10ম হিজরিতে আমার নবী এসেছেন। 10ম হিজরিতে আমার নবী হজ করেছেন, বিদায় হজ। কারণ এরপরে আমার নবী আর হজ করার কি পায়নি? সুযোগ পায়নি। 10ম হিজরিতে বিদায় হজ, 11 হিজরিতে আমার নবীর ইন্তেকাল। 11 হিজরি রবিউল আব্বাল মাসে আমার নবীর বেসাল শরীফ, ওফাত শরীফ। কথাটা বুঝেছো? এই জন্য ওইটার নাম বিদায় হজ, হজ্জাতুল বাদা, হজ্জাতুল বাদা। যেহেতু ওই 10ম হিজরি বিদায় হজের পর আমার নবী আর দ্বিতীয়বার আল্লাহর ঘরের হজ করার কি পায়নি? সুযোগ পায়নি। তারপর দেখো এখন আমার নবী, দেখো তায়েফ থেকে তো আমার নবী বড় চেহারা মলিন হয়ে রক্তাক্ত হয়ে এসেছে। তায়েফবাসীরা আমার নবীকে এইভাবে আক্রমণ করেছে, আমার নবীর চেহারাটা মলিন, অন্তরটা ছোট। আমার নবী আরেকটা কৌশল করলেন। এই হিজরতের মুকদ্দমা ছিল আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে এবার টার্গেট করলেন আমার নবী হজের মৌসুম। ওই সময়ও আরব দেশের বিভিন্ন গোত্র থেকে জিলহজ মাসে তারা আল্লাহর ঘরে হজ করার জন্য আসতো। তবে তারা হজ করতো তাদের নিয়ম অনুযায়ী, কারণ ওই সময় তো হজের বিধান আসে নাই। তারা আর আগ থেকে একদম জাহেরি যুগ থেকে জিলহজ মাসকে তারা গুরুত্ব দিত। বিভিন্ন গোত্র থেকে
মক্কা শরীফের বাইরে থেকেও অনেক হাজির আসতেন, আল্লাহর ঘরে তারা তোয়াফ করতেন তাদের ওই সময়ের সিস্টেম অনুযায়ী, ওই সময়ের আওয়াজ অনুযায়ী। তারপর তারা মিনাতে আকবা নামক জায়গায় ওখানে তারা উকুপ করতেন, ওখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। ওই সময়ের মানুষ বড় ব্যবসায়ী ছিল, তারা বিভিন্ন আরব দেশের বিভিন্ন গোত্র থেকে মাল সামগ্রী নিয়ে আসতো, ব্যবসায়ী পণ্য। সবাই ওই তোমরা দেখো নাই আমাদের দেশে ওই লালদিঘির বলি খেলা, চট্টগ্রামের লালদিঘির বলি খেলা থেকে মানুষে অনেক কিছু, ওখানে কুটির শিল্প থেকে শুরু করে ওখানে মাইটা জিনিস থেকে মাটির জিনিস, লাকড়ির জিনিস সব কিছু পাওয়া যায়। ওখানে প্রায় 8-10 দিন পর্যন্ত কি চলে বলি খেলা। এমনি নাম কেউ আসতো শুরু, বলি খেলা চলে একদিন, কিন্তু তারা 1 সপ্তাহ আগের থেকে ওখানে বেচা কিনা শুরু হয়ে যায়। ঘোড়া লালদিঘির চতুর্পাশে 1 মাইল পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে, একদম কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া, ঢাকা রাজধানী থেকে বড় বড় ব্যবসায়ী মাল সামগ্রী নিয়ে আসে। প্রায় টানা 2 সপ্তাহ পর্যন্ত এখানে কি চলে, চট্টগ্রামের মানুষরা ওখান থেকে নিজে গড়ের এখানে সুবাসের সব পায়না, বেতের সুবাস সহ একদম আপনার হান্ডি পাতিলা সহ, মেট্টে হান্ডি পাতলা, অনেক কারুকার্য বিশিষ্ট অনেক কিছু এখানে পাবা। সবাই ওখান থেকে কিনতে গিয়ে চট্টগ্রামে অনেক মানুষ ওই লালদিঘির বলি খেলার সময় গিয়ে ঘরের সমস্ত সামগ্রী কিনে আনে, অনেকেই কয়েক লক্ষ টাকার মাল পর্যন্ত কিনে। কারণ এগুলি একসাথে ঘরের এই মাল সামগ্রী অন্য সময় পাওয়া যায় না। ঠিক তদ্রূপ ওই সময়ে জাহেলি যুগে, ইসলামের পূর্বে আমার নবী এবং ইসলামের প্রথম জমানায় ওই মিনাতে আকবা নামক জায়গায় সবাই একত্রিত হলো হজের মাসে, এবং ওখানে বেচা কিনা চলতো। ওখানে এসরফ থেকেও মানুষ আসতো, এসরফ মানে মদিনা শরীফ, তখন নাম ছিল এসরফ। এসরফ থেকে আরবের বিভিন্ন অঞ্চল থেকে কি আসতো, মানুষ আসতো হজের মৌসুমের মধ্যে একত্রিত হতো জিলহজ মাস। আমার নবী টার্গেট করলেন ওইটাকে যে আমি তো তাইফও গেলাম, আমার কুরাইশ, আমার বংশের লোকেরা তো আমার বাণী তৌহিদুর রাসালাতের বাণী শুনছে না, তাইফে গেলাম তারও শুনে নাই। তখন মাত্র সীমিত কয়েকজন কলমা পড়ে মুসলমান হয়েছে। সিদ্দিক আকবর, মৌলা আলী, মা খদিজা, এরপরে এক। তারপর আমার নবী টার্গেট করলেন, সামনে আসতেছে জিলহজ, ভালো করে খেয়াল করো। তারপর জিলহজ এসে গেল, বিভিন্ন অঞ্চল থেকে গোত্রের মানুষ মিনাতে আকাবায় একত্রিত হলো। আমার নবী আসলেন, এই সুযোগকে আমার নবী হাতছাড়া করলেন না। আমার নবী তাদেরকে, ওখানে তো অনেক গোত্রের মানুষ এসেছে, কেউ আমার নবীর বাণী শুনে নাই, কিন্তু এসরফ থেকে যারা এসেছে, এসরফ মদিনা থেকে যারা এসেছে, এরা আমার নবীকে একটু সমীহ করলেন, আমার নবীকে সম্মান করলেন, আমার নবীর বাণী শুনলেন, তারা আমার নবীকে আশ্বস্ত করলেন, আমরা হজের মৌসুমের পর আমরা যখন এসরফে ফিরে যাব, আপনার বাণী আমরা ওখানে পৌঁছাবো, আগামী বছর আমরা আরও কিছু মানুষ বেশি আনবো, আরও কিছু মানুষ এসরফ থেকে আমরা ভাই বেরাদর নিয়ে আসবো, এবং আগামী বছর আসার পর আপনার সাথে আমরা বিস্তারিত বসবো। আপনার লক্ষ্য উদ্দেশ্য আমরা সবগুলো আপনার থেকে জেনে শুনে আমরা এসরফে গিয়ে এটা কী করবো, আসলো। অন্য গোত্রের মানুষ আমার নবীর কথাকে তেমন গুরুত্ব দিল না, এসরফবাসী গুরুত্ব দিল। পরের বছর, নেক্সট বছর আসলো, আরও বেশি আসলো। আমার নবী আকাবায় আমার নবী ইসলামের প্রচার করলেন, ইসলামের বাণী তাদেরকে পৌঁছিয়ে দিলেন, সুন্দরভাবে উপস্থাপন করলেন। তারা আমার নবীর কথায় আশ্বস্ত হলেন। অনেকেই দ্বিতীয় বছর আমার নবীর উপর কলমা পড়ে কি হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। কথা বুঝছো? এদেরকে এরা লাইলাতুল আকাবা মানে আকাবা রাত্রে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন। এটার নাম ছিল বায়াত আলাল ইসলাম, বায়াত আলাল ইসলাম। এই দেখো, এটাই হলো হিজরতের পটভূমি। দ্বিতীয় বছর, প্রথম বছর, এই জন্য প্রথম বছরকে বলা হয় আকাবাই উলা, দ্বিতীয় বছরকে বলা হয় আকাবাই সানিয়া। তারপরে তৃতীয় বছর আরও বেশি আসলেন, তারা আমার নবীর হাতে কি পড়লেন,
আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। কিসের বায়াত? বায়াত আলাল ইসলাম, অর্থাৎ আমার নবীর হাতে হাত দিয়ে ইসলামের অঙ্গীকার করলেন, ঈমানের অঙ্গীকার করলেন। তারা আর কোনোদিন শিরিক করবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে না। তারা ওখানে শ্রমে গিয়ে আমার নবীর কলমা কি করবেন? প্রচার করবেন। এই তৃতীয় আপনার আকাবায়ে সালেসা, তৃতীয় শোনে আমার নবী 12 জনকে নকিব নিযুক্ত করেছেন। এসরব থেকে যারা এসেছেন তাদের মধ্যে কয়জনকে? 12 জনকে। 12 জন এক এক গোত্রের তারা নকিব মানি পেশোয়া, নকিব মানি সারবারা, প্রতিনিধি, রাহবার। 12 গোত্র থেকে আমার নবী এসরবের 12 গোত্রের মানুষ এসেছিল। প্রত্যেক গোত্র থেকে একজন একজন নিলেন, একজন একজন নিয়ে 12 জনকে নকিব মুকাররর করলেন। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন উবাদা বিন সামিত। এই জন্য বলা হয়েছে, দেখো, ওহু আহাদুন নুকাবা লাইলাতাল আকাবা। উনি আকাবার রাত্রে মিনার আকাবার রাত্রে উনি নুকাবাদের মধ্যে 12 জনের মধ্যে একজন ছিলেন। এই 12 জন, দেখো, এই 12 জনকে আমার নবী দায়িত্ব দিয়েছেন, তোমরা ইসলামে গিয়ে আমার পক্ষে আমি নবীর কলমা কি করবে? এবং এরা যাওয়ার সময় আমার নবীকে দাওয়াত দিলেন। শুনো, এরা যাওয়ার সময়, কারণ তারা তো 2-1 বছর আগ থেকে আমার নবীর সাথে তাদের একটা কি হয়েছে? সুসম্পর্ক হয়েছে। আমার নবীর চরিত্র, আদর্শ, ব্যবহার সব কিছু তারা শুনেছেন, বুঝেছেন। এখন তৃতীয় বছর তারা আমার নবীকে দাওয়াত দিলেন। হিজরতের আগের বছর, হিজরতের পূর্বে জিলহজ মাসে তারা আমার নবীকে আকবাই দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের মক্কা শরীফে, এটা আপনার অনুকূলে নয়, যদিও এরা আপনার বংশের লোক, কুরাইশ বংশ আপনার বংশ, এরা যদিও এটা আপনার জন্মভূমি, মাতৃভূমি, কিন্তু এটা আপনার বাপদাদার বিড়া হলো, এটা আপনার অনুকূলে নয়। সবাই আপনার শত্রু, আমরা যা দেখতেছি। কেউ আপনাকে দিলে প্রাণে ভালোবাসে না। কিন্তু আপনি যদি আমাদের এসরবে চলে আসেন, এসরবে চলে আসলে এসরববাসী সবাই আপনার জন্য জান দিয়ে ফেলবে, আপনাকে কেউ ঠুগো মারতে পারবে না। কারণ আপনার কথা আমরা 2-1 বছর ধরে আমাদের এসরবে কি করেছি? প্রচার করেছি, আপনার কলমা প্রচার করেছি। অনেকে আপনি এখনো সশরীরে উপস্থিত না হলেও আমাদের থেকে শুনে আপনার কলমা কি করেছেন? বিশ্বাস। তো আপনি যদি আমাদের এসরবে হিজরত করেন, মক্কা শরীফে থাকাটা আপনার জন্য আমরা ভালো মনে করছি না, এটা আপনার অনুকূলে নাই। আপনি যদি আমাদের এসরবে কি করেন? হিজরত করেন, ইসলামের আরো কি হবে? আরো প্রচার প্রসার হবে। এই হিজরতের পটভূমি, হিজরতের মুকদ্দমা হলো বায়াতে আকাবা। বায়াতে ওই আপনার হজের মৌসুমে মিনার পাদদেশে আকবা নামক স্থানে প্রত্যেক আরব দেশের বিভিন্ন দল উপদল, বিভিন্ন গোত্রের মানুষদের একত্রিত হলো। ওখানে গিয়ে আমার নবী কি প্রচার করতেন? তাদের নিকট ইসলামের দাওয়াত দিতেন। কিন্তু অন্যরা সহজে কবুল করে নাই, কিন্তু কবুল করেছিলেন কারা? এসরাববাসী। তো ওখানে তৃতীয় বছর আমার নবী আকাবায়ে সালেসা, আমার নবী ওদের মানুষদের থেকে কয়জনকে? 12 জনকে নকিব মুকাররর করেছেন। নকিব মানে এরা গিয়ে আপন গোত্রের সর্দার, আপন গোত্রের পেশোয়া, প্রতিনিধি। এই 12 জনের মধ্যে একজন ছিলেন উবাদা বিন সামিত। তাদের দায়িত্ব ছিল, তোমরা ওখানে যারা এসরবে গিয়ে তোমাদের গোত্রের কাছে আমি নবীর কলমা কি করবা? প্রচার করবা। এই তন্মধ্যে 12 জনের মধ্যে একজন ছিলেন উবাদা বিন, এই হাদিসের রাবি, এই হাদিসের বর্ণনাকারী। এই জন্য তোমরা দেখেছ হাদিসের শব্দ দেখো, ওয়াকানা শাহেদা বদরান। এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা উনি গজওয়ায়ে বদরে কি করেছেন? অংশগ্রহণ। আবার ওহু আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, আর তিনি আকাবার রাত্রে যে 12 জন নকিব আমার রসুল নির্ধারণ করেছিলেন, নিযুক্ত করেছিলেন, তন্মধ্যে তিনি একজন। তাদেরকে আমার নবী দায়িত্ব দিয়েছিলেন, তোমার তো আমি নবীর কলমা পড়ছো, এখন তোমরা আশ্রমে গিয়ে তোমার গোড়া গোত্রের নিকট আমি নবীর পক্ষে তোমরা কি করবা? কলমা প্রচার করবে। এদের বড় ফজিলত। কথা বুঝছো? সাহাবীদের মধ্যে আকাবাই যারা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, আকাবার বায়াত হলো, বুঝছো, এটা হিজরতের মুকদ্দমা। কারণ এই আকাবার বায়াত না হলে, আকাবায় যদি এসরববাসী আমার নবীর হাতে কলমা না পড়তেন,
কোনোদিন আমার হিজরতের পথ উন্মুক্ত হতো না। হিজরতের পথ উন্মুক্ত হয়েছে কিসের উসিলায়? বায়াতে আকাবার উসিলায়। বায়াতে আকাবা। কি বললাম? আকাবা কিসের নাম? মানুষের নাম নয়। জায়গাটা কোথায়? মিনায়, যেখানে হজের মৌসুমে একদম জাহেলি যুগ থেকে, অনেক পূর্ব থেকে ঘোড়া আরবের প্রত্যেক আরব দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কি হতো? জড়ো হতো এবং ওখানে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। তো আমার নবী এই সুযোগকে হাতছাড়া করলেন না। ওখানে গিয়ে আমার নবী এবার কি পড়াচার শুরু করেছেন? তো অন্যান্য গোত্রের মানুষরা বেশি আমার নবীর কথাকে গুরুত্ব দেয় নাই। আমার নবীর কথাকে গুরুত্ব দিয়ে সাদরে গ্রহণ করেছিলেন কারা? এই এসরফবাসীর সাথে আমার নবীর একটা কি শুরু হয়ে গেল। আর এমনি এসরফ হলো আমার নবীর নানার বাড়ি। আমার নবীর কি? হ্যাঁ, মা আমেনা খাতুনের পূর্বপুরুষের বাড়ি কোথায়? আমার নবীর মা আমেনা খাতুনের পূর্বপুরুষের বাড়ি ওইদিকে। আবার এসরফ আগের থেকে খাজা আব্দুল মুত্তালিবের আত্মীয়। আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, ওনাদের সাথেও এসরফের মধ্যে একটা আত্মীয়তার কি ছিল? বাপের দিক দিয়েও আত্মীয়তার সম্পর্ক, মায়ের দিক দিয়েও আত্মীয়তার সম্পর্ক ছিল আগের থেকে এসরফবাসীর সাথে। তদুপরি আরো এই সম্পর্ক আরো জোরদার হলো কিসের দ্বারা? বায়াতে আকাবার দ্বারা। এরা গিয়ে আমার নবীর হাতে আকাবা নামক স্থানে কলমা পড়ে ওরা গিয়ে এসরফে আমার নবীর পক্ষে ইসলাম কি করেছেন? প্রচার করেছেন। এবং তৃতীয় বছর আমার নবীকে হিজরতের কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। হিজরতের কি দিয়েছেন? এই ওই বায়াতে আকাবাই হলো হিজরতের পটভূমি, হিজরতের মুকদ্দমা, হিজরতের ভূমিকা। যদি আকাবা নামক স্থানে এসরফবাসীরা আমার নবীর হাতে যদি কি না করতেন? কলমা না পড়তেন, বায়াত আলাল ইসলাম গ্রহণ না করতেন, হিজরতের পথ কি হতো না? উন্মুক্ত হতো না। কথা বুঝছো? আর হিজরতেই হলো, হিজরতের পর থেকেই তো ইসলামের জোয়ার। ইসলাম শুরু হয়েছে মক্কা থেকে, কিন্তু ইসলামের জোয়ার শুরু হয়েছে কখন থেকে? হিজরতের পর মদিনায় পাক থেকে। এখান থেকে শুরু, মক্কায় মুকাররমা থেকে শুরু, আর মদিনায় মুনাওয়ারা থেকে জোয়ার। ইসলামের একদম, ইসলামের সর্বলন্দি, ইসলামের ফাতাহ মুবিন, ইসলামের সফলতা, এটা হলো কিসের পর থেকে? তারপর তোমরা দেখো, এখন তোমরা হাদিসের দিকে লক্ষ্য করো। এই উবাদা বিন সামিত তিনি কানা শাহিদা বদরান হুয়া আহাদুন নুকবা লাইলাতাল আকাবা। কথা বুঝছো? এই জন্য ওনাদেরকে কি বলা জানো? ইতিহাসের পাতায় ওনাদেরকে বলা হয় সাবাকুল, ওনাদেরকে বলা হয় সাবাকুল ইসলাম, সাবাকুল ইসলাম, সাবাকুল আনসার। এই আনসার মানে মদিনাবাসী, মদিনাবাসী সাহাবীদেরকে বলা হয় কি? এই আনসারদের অগ্রদূত এরা ছিলেন। এই সাবাক মানে আনসারদের, অর্থাৎ মদিনায় ইসলাম প্রচার হওয়ার অগ্রদূত ছিলেন কারা? এই এরা। আকাবায় যারা আমার নবীর হাতে কিসের বায়াত? ইসলামের বায়াত গ্রহণ করেছিলেন, এরাই ছিলেন মদিনাবাসী সমস্ত আনসারী সাহাবীদের অগ্রদূত। সাবাকুল আনসার, সাবাকুল ইসলাম। কথা বুঝছো? ইলাল আনসার। এখন দেখো, এখন তোমরা তর্জমা করো। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। এবার দেখো আমার রাসূলের হাদিস। হযরত উবাদা বয়ান করছেন, জামা নবী একদিন বয়ান করলেন, ওয়া হাওলাহু আসহাবা, আসহাবা মানে জমা, আসহাবাতুন জামাতুন। আমার নবী একদিন বয়ান করছিলেন, তখন আমার নবী চতুর্পার্শ্বে হাওলাহু, হাওলা মানে কি? আমার নবীর চতুর্পার্শ্বে আসহাবাতুন মিন আসহাবিহি, আমার নবীর সাহাবীদের কি ছিল? আমার নবীর চতুর্পার্শ্বে সাহাবীদের জমাত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया उस वक्त वह हालिया वह हाउला दरहा लेके रसूल पाक की चारों तरफ, रसूल पाक के आसपास असहाबतुल मिन असहाबिही, मेरे सरकार के साहबाए किराम की एक जमात थी, एक जमात, একটা দল ছিল। আমার নবী যখন এই হাদিস ইরশাদ করছিলেন, তখন আমার নবীর চতুর্পার্শ্বে কি ছিল? সাহাবায়ে কিরামের একটা দল। সাহাবা মানে কি বলেছিলাম? জামাতুন, দল। এবার আমার নবী কি বলছেন শুনো। এবার আমার নবীর বয়ানটা শুনো, আমার নবীর মকুলাটা শুনো। এই আমার নবী বলেছিলেন,
সমস্ত সাহাবায়ে কেরামকে আমার নবী চতুর্পার্শ্বে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন, বায়ুনি, এই ইসলামের বায়াত। এটাকে বলা হয় তোমাদেরকে আমি আগেও বলেছি, বায়াত কয়েক প্রকার। এক নম্বর একটা হলো বায়াত আলাল ইসলাম, বায়াত আমার নবী সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম ইসলামের কলমা পড়িয়ে ইসলাম ইমানের দাওয়াত দিয়ে তারা দেখো যারা ইসলাম কবুল করতে আসতেন তাদের হাত আমার নবীর দেখো তাদের হাত আমার নবীর হাতের উপর, ডান হাতের উপর রাখতেন। কথা বুঝছো? ডান হাতের উপর রাখে আমার নবী, তাদের হাতের উপর আমার নবী বাম হাত রাখতেন। বাম হাত রাখে এবার তাদের থেকে ওয়াদা নিতেন, তাদের থেকে বায়াত মানে চুক্তি, বেচা কিনা, ওয়াদা, এখানে মুরাদ ওয়াদা, প্রতিশ্রুতি। এবার সকলের হাত আমার নবীর হাতের উপর, এটা আমার নবীর ডান হাত মোবারক। এবার সাহাবায়ে কেরামের হাত একটার উপর, তারপর সকলের উপর আমার নবীর বাম হাত রাখতেন, রেখে এবার আমার নবী তাদের থেকে ওয়াদা নিতেন। এবার তোমরা আমার সাথে ওয়াদা করো, তোমরা আমার আল্লাহর সাথে আর শিরিক করবে না, কুফরি করবে না, লাতুজ্জামানাতের পূজা করবে না। এই দেখো এটা, এই আমার নবী বায়াত নিচ্ছেন। আমার নবী বললেন, এবার বায়ুনি, তোমরা আমার হাতে কি করো? বায়াত করো। কিসের বায়াত? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কি করবে না, ওয়ালা তাসরিকু কি করবে না, চুরি ওয়ালা তাজনু কি করবে না। এতদিন তো ইসলাম কবুল করার আগে তোমরা অন্ধকার যুগে ছিলে, যেমন ইচ্ছা তেমন করেছো। এখন খবরদার, এখন থেকে আর এগুলো চলবে না। ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এতদিন তো তোমরা তোমাদের জীবন্ত মেয়ে, তোমাদের ঘরে জীবন্ত মেয়ে সন্তান হলে তোমরা কি করে দিতা? খবরদার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের ছোট্ট নাবালক ছেলে মেয়েদেরকে এখন থেকে আর কি করতে পারবে না, হত্যা করতে পারবে না। ওলা তাতু বিবুহতানিন, মিথ্যা অপবাদ, বুহতান মানে মিথ্যা অপবাদ। তোমরা খবরদার, এতদিন তোমরা একটু সামান্য কারোর সাথে ঝগড়া হলে তোমরা মিথ্যা অপবাদ দিতে। দুইজনে ঝগড়া হলো, সাথে বলতো, আরে বাবা, এই তুই আমার সাথে ঝগড়া করছস, তোর ঘরের বউয়ের, তোর ঘরের স্ত্রীর খবর আছে? তোর ঘরের স্ত্রী আপসে আর একটা মিথ্যা অপবাদ দিত, তোর ঘরের স্ত্রীকে আমি দেখেছি ওই ফলনার তোর স্বাস্থ্য ভাইয়ের সাথে জেনা করতে, বদমাশি করতে দেখেছি। তোর ঘরের খবর নাই আর তুই আমার সাথে কি লাগাস? এরকম মিথ্যা বহুতান দিত। এটা ওগুলো শুনো আমাদের দেখুন, ওই সময় কলমা পড়ার আগে, ইসলাম প্রচার হওয়ার আগে গোড়া আরব দেশে এগুলা শিরিক তো ছিলই, মূর্তি পূজা, লাতুজ্জামানা, দেবদেবতা পূজা তো ছিলই। তারপর চুরি ডাকাতি একদম মামুলি, এগুলো মামুলি ছিল। জানা তো একদম ওপেন, এমনকি আপন ভাই বোন দুজন, আপন ভাই আপন বোনের সাথে জানা শুরু করতো, আপন মা বাবার সামনে। এটাকে আইব মনে করতো না, আর এটাকে স্টাইল মনে করতো। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ইমান না থাকলে তার কাছে কি থাকে না? হায়া, শরম থাকে না। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, সামনে পড়বে আরেক রাওয়ায়াতে আল হায়াউ মিনাল ঈমান। আরেক হাদিসে তোমরা এখানে সহিহ বুখারীতে আছে, পড়বে, আমার নবী ইরশাদ করেন, ইল্লাম তাস্তাহি ফাফআল মা শিতা। ইল্লাম তাস্তাহি, তোমার কাছে যদি হায়া শরম না থাকে, তুমি যদি হায়া শরম না রাখো, লজ্জাবোধ যদি না থাকে, তুমি যেমন ইচ্ছা তেমন করো। তার মানে হায়া শরম না থাকলে সে যেমন ইচ্ছা তেমন করতে পারে, কিন্তু হায়া শরম থাকলে পারবে। অনেক নারী তোমরা জানো দেহ ব্যবসা করে, অনেক নারী পয়সার জন্য দেহ ব্যবসা করে, তার কাছে কোনো হায়া নাই, শরম নাই, যাত্রার সাথে রাত কাটায় সামান্য পয়সার জন্য। তো তার কাছে হায়া শরম থাকলে কোনোদিন পারবে? দূরের কথা, দেহ ব্যবসা করা মানুষ অন্য পরপুরুষের সাথে, যার কাছে যে নারীর হায়া শরম আছে, সে তো নিজের স্বামী ছাড়া অন্যর সাথে সহজে একটা কথাও বলবে না। কথা বলার সময় সে অনেক দূরত্ব বজায় রাখে, অনেক লজ্জা হায়াকে সামনে রেখে তারপর কথা বলে, প্রয়োজনীয় কথা বলে। কারণ তার কাছে কি আছে? হায়া। তাকে এগুলা কি দিচ্ছে? গুণা থেকে বাঁধাচ্ছে। হায়ার মানি এটা, হায়া এটা এমন একটা মলকার নাম। হায়া বলা হয় এমন একটা গুণের নাম। হায়া একটা সিফত, এটা গুণ, একটা গুণের নাম। যে গুণ মানুষকে যাবতীয় নাফরমানি থেকে কি দিয়ে বাধা দেয়, এইটার নাম হলো হায়া। তোমরা তো হায়া মানে বুঝো শুধু সরম লজ্জা, এটা বাংলা অর্থ। কিন্তু হায়ার একটা সংজ্ঞা আছে। ইসলামী শরীয়তের পরিভাষায় হায়া বলা হয়, লজ্জা স্বয়ং বলা হয় এমন একটি গুণের অধিকারী হওয়া, যে গুণের অধিকারী হলে মানুষ যাবতীয় অন্যায় অত্যাচার করতে পারে না, গুনাহ নাফরমানি, শরাব মদ জেনা বেবিচার করতে পারে না। ওই গুণটাকে কি দিচ্ছে? এইটার নাম হলো হায়া। তাই এখন দেখো, খুব ভালো করে খেয়াল করো,
তাই আমার নবী তাদেরকে ওই আপনার বায়াত নেওয়ার সময় মুসলমানদেরকে আমার নবী ইসলামের বায়াত নেওয়ার সময় এগুলি বলতেন, আল্লাহ 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 তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতান ওয়ালা তাতু বুহতান মানে মিথ্যা অপবাদ। ওখানে ওই সময় ইসলাম কবুল করার আগে আরব দেশের মানুষেরা এটা একদম মিথ্যা অপবাদ দেওয়া, একজন একজনের প্রতি, কারো স্ত্রীর বিরুদ্ধে, কারো মেয়ের বিরুদ্ধে, কথা বুঝছো? আমাদের দেশেও বর্তমানে এই কিছু কিছু আমাদের সমাজে, শহর বলো গ্রাম মফস্বল একটু বেশি, বিশেষ করে জালে জালে ঝগড়া লাগলে তখন সতী নিয়ে ও জালে ঝগড়া লাগলে এগুলি বেশি করে মিথ্যা অপবাদ দে। ওরে তুই আর মাইয়ার না, তুই আর মাইয়ার কেনা ইকে গর্তন বাড়ি দিয়ে তুই খোনা সুখে সর, তোর মাইয়াদের প্রত্যেকদিন উইতের লগে উইতের ফোয়ার লগে লেডারিয়ে তুই কই মারস, একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। অথচ ওই মেয়ের সাথে এরকম কোনো কুকর্ম হয় নাই, এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিল ওই আপনার সামাজিকভাবে কি করার জন্য, হেউ করার জন্য, বদনাম রটাবার জন্য। ওই উর মেয়েদের একটু সুন্দরী রূপসী, উর মেয়েদের সতী, উর মেয়েদের লেখাপড়ায় ভালো, উর মেয়ের জন্য বেশি প্রস্তাব আসছে, তার মেয়ের জন্য আসতেছে না, বিদায় ওই মেয়েকে কলঙ্কিত করাই হলো উদ্দেশ্য। ওইটা ছিল জাহেলি যুগের কালচার, ওইটা ওই বদভ্যাস ছিল আরবের কাফের মুশরিকদের, ওই কুসংস্কার, ওই বদভ্যাস এখন আমরা মুসলমানের ঘরও প্রবেশ করেছে। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার নবী ইসলামের উপর বায়াত গ্রহণ করার সময় এইগুলা ওয়াদা নিতেন। তোমরা 8 তারিখ থেকে আজ তোমরা কলমা পড়েছ, আমার নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছ, খবর দ্বারা শিরক করতে পারবে না, আর বদমাশি করতে পারবে না, আর জেনাবে বিচার করতে পারবে না। এতদিন যা করেছ কলমা পড়ার সাথে সাথে সব কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। কিন্তু আজ থেকে আর এতদিন তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিতে, আজ আর মিথ্যা অপবাদ, এই মিথ্যা অপবাদ এটা হলো গুনাহে কবিরা। এক তো গুনাহে কবিরা, আরেক তো যার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার থেকে ক্ষমা নিতে হবে, তার হক নষ্ট করেছে ক্ষমা নিতে হবে, সে ক্ষমা না করলে আল্লাহ রসুল ক্ষমা করবে না। বলে তাই তু বেবুক্তানিন, হয়তো যে অপবাদ তোমরা, যে মিথ্যা অপবাদ তাফতারুনাহু, যেটা তোমরা করে থাকো, বাইনা আইদিকুম তোমাদের সামনে, ওয়ার জুলেকুম তোমাদের হাত এবং পায়ের সামনে, তার মানে বাইনা আইদিকুম ওয়ার জুলেকুম মানে তোমাদের হাত পায়ের সামনে, তারপর তার অর্থাৎ তোমাদের সামনে, অর্থাৎ তোমরা পরস্পর একে অপরের প্রতি কি দিয়ে থাকো, মিথ্যা অপবাদ দিয়ে থাকো। এটাকে তোমরা কি মনে করো, এটা মামুলি মনে করো, খবরদার এটা মামুলি নয়, এটা অনেক বড় গুনাহ। আজ থেকে তোমরা আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছ, ইসলাম কবুল করেছ, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাও, ওয়াদা করো আজ থেকে যেন এইসব খারাপ কালচার তোমাদের মধ্যে যেন পাওয়া না যায়। আজ থেকে আর তোমরা মিথ্যা অপবাদ, একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিতে পারবে না, যেগুলা তোমরা এতদিন হাত পায়ের সামনে দিয়েছ, মানে এতদিন তোমরা সচরাচর ভাবে করেছ, সচরাচর। তো সামান্য কিছু হলে এমনি মিথ্যা অপবাদের সাইলা, খবরদার এটা করবে না। আর বলছেন আমার নবী, ওয়ালা তাসাউ ফি মারুফ, ওয়ালা তাসাউ, ভালো কাজের মধ্যে কি করবে না, ভালো কাজের মধ্যে নাফরমানি করবে না, বরং মারুফ মানে ভালো কাজ। মারুফ মানে কি, ওই তোমরা পড়ো না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নাহি মারুফ মানে ভালো কাজ। ভালো কাজে কি করতে হবে, সহযোগিতা করতে হবে। এটাই আবার ভালো কাজ করো ইবাদত, ভালো কাজে সহযোগিতা করা। আর মুনকার মানে খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, ইসলাম বিরোধী কার্যকলাপ, এগুলি করতেও পারবে না। যারা করবে তাদেরকে সহযোগিতা করতে পারবে না, বরং শক্তি থাকলে বাধা দিতে হবে। এটা বলছে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, ওয়ালা তাসাউ ফি মারুফ, ভালো কাজে একে অপরের নাফরমানি করবে না, বরং ভালো কাজের মধ্যে কি করবে, সহযোগিতা করবে। যেটা তোমরা কোরআনে পাকের অন্য আয়াতে পড়েছো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেগুলো বীর মানে নাকি ভালো কাজ, তাকওয়া যেগুলো তাকওয়া বিশিষ্ট কাজ, এইসব ভালো কাজের মধ্যে একে অপরকে কি করো, সহযোগিতা করো। তাআওয়ানু আমরা হাজের মারুফ বাবে তাফাউল, একে অপরকে সহযোগিতা করো। আর যেগুলো গুনার কাজ, আলাল ইসমে মানে গুনার কাজ,
ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, যেগুলো গুনার কাজ, যেগুলি সীমা লঙ্ঘন, এই কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করবে না। মন্দ কাজ করো গুনাহ, আরেকজনে করলে তাকে সহযোগিতা করা, এটাও কি? এটা গুনাহ। ভালো কাজ করো স্বভাব, আর যারা করছে তাদেরকে সহযোগিতা করো, এটাও কি? এটাও স্বভাব। এটা বলছেন আমার নবী, তোমরা আমার সাথে ওয়াদা করো, আলা তাসাউ ফি মারুফিন। দেখো আমার নবী এই ইসলামের, আমাদের দেখো কলমা পড়াবার সময় এই ইসলামের উপর যেন অটল থাকে বাইয়াত নিতেন। বাইয়াত মানে কি? বেচা কিনা। এখানে বেচা কিনা মানে আমার বোরাত, ওয়াদাবদ্ধ, ওয়াদা নিতেন, অঙ্গীকার নিতেন। তোমরা হাত আমার হাতের উপর রাখো, দেখে একটার উপর একটার উপর রাখো, তারপর উপরে আমার নবী বাম হাত দিতেন। তারপরে এবার তাদেরকে কলমা পড়াতেন, কলমা তৈয়ব, কলমায় শাহাদত পড়িয়ে এইবার এই ওয়াদাগুলো নিতেন। ওয়াদা করো আজ থেকে আজ জানা করবে না, ওয়াদা করো আজ থেকে শরাব পান করবে না, ওয়াদা করো আজ থেকে শিরিক করবে না, ওয়াদা করো আজ থেকে কোনো অন্যায় কাজ করবে না, এবং বালা কাজে নাফরমানি করবে না। এই ওয়াদাগুলো নিতেন। তারপর আমার নবী কি বলছেন শুনো, আমার নবী তো এইটার নাম হলো বায়াত আলাল ইসলাম। বায়াত মুসলমান, আমার নবী সাহাবায়ে কেরামকে প্রথমে কলমা শিক্ষা দেওয়ার পর এভাবে কি নিতেন? বায়াত নিতেন। এইটার নাম হলো বায়াত। বায়াত আরও আছে, আগে আগে হাদিস শেষ করো, তারপর আসবে। তারপর এখন দেখো, ফামান ওয়াফা মিনকুম ফাজরু আল্লাহ। এইবার আমার নবী বলছেন, তোমরা কলমা পড়ে ইসলাম কবুল করে ঈমান গ্রহণ করে আমার সাথে যে ওয়াদাগুলো করলা, এই ওয়াদা যদি তোমরা বাস্তবায়ন করো, ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে যে আমার এই ওয়াদাগুলি কি করবে? অফাদারি করা, পূর্ণ করা। ফাজরু আল্লাহ, সে তার পুরস্কার পাবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। আর ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যদি কেউ ওমান আসাবা মিন যালিকা, এই যা ওয়াদা আমার সাথে করলা, এই ওয়াদার মধ্যে যদি কেউ কিছু যদি ক্ষতি হয়ে যায়, ওমান আসাবা, যদি কিছু এখানে যদি ব্যতিক্রম করো, আসাবা মানে যদি অন্যায় করো, তার মানে আমার ওয়াদার পরিপন্থী, যেসব ওয়াদা নিয়েছি এইসব ওয়াদার পরিপন্থী যদি কিছু হয়ে যায়, তখন তার ফাউকা মাফিদ দুনিয়া, ওয়াদা তো কি করছে? শিরিক করবে না, জানা করবে না, শরাব, কারো মিথ্যা অপবাদ। এখন মনে করে ওয়াদা করার পর শয়তানের দুকায় পড়ে আবার জানায় লিপ্ত হয়ে গেল, অথবা শরাব পান করে ফেললো, অথবা আরেকজনকে মিথ্যা অপবাদ দিল, তখন এইটা যদি দুনিয়াতে যদি তার শাস্তি হয়ে যায়, যেমন ধরো তোমরা কোরআন শরীফ পড়েছ, শরাব পান করলে কোনো মুসলমান যদি শরাব পান করে, মুসলিম নরনারী, কোনো বালেগা মুসলিম নরনারী যদি শরাব পান করে, তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী কয় দৌড়া মারতে হবে? 80 দৌড়া। কথা বলছো, 100 নয়, 80 দৌড়া। তারপর যারা মিথ্যা অপবাদ দেয় আরেকজনকে, জানার কোনো একজন সতী নারী, কোনো একজন সতী নারীকে যদি জানার অপবাদ দেয়, এবং সে যে বলছে ওই ফলনার মেয়েকে আমি ফলনার সাথে জানা করতে দেখেছি, পরে সে প্রমাণ পেশ করতে পারলো না, তো এরকম মিথ্যা অপবাদ দিলে তাকেও কত দৌড়া মারতে হতে হবে? তাকেও 80 দৌড়া। ইসলামী শরীয়তের বিধান 80 দৌড়া। এটা সামরার দৌড়া, আমাদের তোমাদের বেদ নয়। তারপর হলো আপনার জানার মশলা তো তোমরা জানো, ফাজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জানাখুর পুরুষ আর মহিলা দুজন যদি ধরা পড়ে গেল, প্রমাণিত হলো এরা জানা করেছে, বদমাশি করেছে, বিবাহ বহির্ভূত ব্যভিচার করেছে, তখন তারা যদি অবিবাহিত হয়, তখন কি করতে হবে? 100 দৌড়া মারতে হবে, 100 দৌড়া মারতে হবে। আবার মেয়ে, তোমরা আবার মেয়েকে, পুরুষকে 100 দৌড়া, মেয়েকে 50 দৌড়া, এটা হলে হবে না। কথা বুঝছো? এখানে দৌড়ার মধ্যে 1 সমান, শাস্তির মধ্যে কি 1 সমান। জানি বদমাস ছেলে, তাকেও মারতে হবে 100 দৌড়া। বদমাস রমণী বা আলেগা মেয়ে, তাকেও মারতে হবে 100 দৌড়া, যদি কেউ হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আর যদি বিবাহিত হয়, তখন রজম, তখন কোমর পর্যন্ত গর্ত করে, গর্তের ভিতর ঢুকিয়ে পাত্তর মেরে বলতে হবে। তো এই জাতীয়, তাই বলা হচ্ছে, যদি কেউ আমার সাথে ওয়াদা করার পর, তোমরা তো কলমা পড়লা,
আমার সাথে ওয়াদা করলা, এই ওয়াদার মধ্যে যদি কিছু ব্যতিক্রম হয়ে যায়, শয়তানের দুকায় পড়ে যদি কিছু করে ফেলো, ফাবুকা বা ফিদ দুনিয়া, তাকে দুনিয়াতে কি দেওয়া হলো? শাস্তি দেওয়া হলো। মনে করো মুসলমান হওয়ার পর, আমার সাথে ওয়াদা করার পর, আল্লাহ রসুলের সাথে ওয়াদা করার পর কেউ আপনার শরাব পান করে ফেললো, কারণ আগেও তো তারা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ওপেন কি খেত? শরাব পান করতো। এখন ওই ঠক যখন এসে গেল, ইসলাম কবুল করার পরও শয়তানের দুকায় পড়ে, সঙ্গীদের তালে পড়ে শরাবের বোতল প্রমাণিত হলো, তখন তাকে কি মারতে হবে? আশিদুর, এখন দৌড়া মারা হলো। ফাহুকা বা ফিদ দুনিয়া, এই অপরাধ করার পর তাকে দুনিয়াতে কি দেওয়া হলো? তখন দুনিয়াতে যদি শাস্তি দেওয়া হয়, ফাহুয়া কাফফারাতুল লাহু, ফাহুয়া কাফফারাতুল লাহু, তার মানে দুনিয়াতে যদি শাস্তি দেওয়া হয়, এটা তার জন্য কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। এটার কেউ অর্থ বলেছেন এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। তার মানে তাকে আর, যেহেতু দুনিয়াতে শাস্তি ভোগ করেছে, তাকে আর আখিরাতে শাস্তি দেয়া হবে না। আমাদের মতো এটা কাফফারা হবে কখন? যদি সে দুনিয়াতে শাস্তি দেয়া হয়েছে এবং খালিস নিয়তে তওবা করেছে। খালিস নিয়তে কি? যে আল্লাহ, আমি আর শরাব পান করব না, আমি ভুল করে ফেলছি, আমি জিনা আর করব না। আমাকে শরাব পান করার কারণে কি মারা হয়েছে? দুনিয়াতে দৌড়া মারা হয়েছে। জিনা করার কারণে আমাকে দৌড়া মারা হয়েছে। আমি আল্লাহ তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি, আর আমি জীবনে শরাব পান করব না, কোনো বেগানা মহিলার সাথে, পর বেগানা মেয়ের সাথে জিনা বদমাশ ব্যভিচার করব না। তো এইটার উপর যদি, তওবার উপর যদি কি থাকে? অটল থাকে, তখন তার দুনিয়ার মধ্যে যে শাস্তি দেওয়া হলো, এটা তার আখিরাতের জন্য কি হবে? কাফফারা হবে। এখানে কাফফারার দুইটা মর্মার্থ। কোনো আইম্মা ইকরাম, মাযহাবের ইমামগণ বলেছেন, দুনিয়ার শাস্তি দেওয়া হলে বাস, তওবা করুক আর না করুক, দুনিয়ার শাস্তি এটা তার আখিরাতের জন্য কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আখিরাতে তাকে আর এই অপরাধের শাস্তি, আর আমাদের হানিফিদের মতে, জমহুর আহলে সুন্নাতের মতে, যে না, শুধু দুনিয়ার শাস্তি দিয়ে এটা আখিরাতের শাস্তির কাফফারা হবে না, বরং দুনিয়ার শাস্তির পর সে কি করতে হবে? খালিস নিয়তে তওবা করতে হবে। আমি এই ধরনের ভুল আর করব না, অন্যায় আর করব না, জিনা করব না, শরাব পান করব না, এবং এই তওবার উপর তাকে কি থাকতে হবে? তখন আপনার তওবার দ্বারা জীবনের সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তখন তার গুনাহ মাফ হয়ে যাবে। এই তওবার উপর যদি সে অটল থাকে, আখিরাতের শাস্তি থেকে কি পাবে? রেহাই পাবে। আখিরাতের শাস্তি, এটা কি দুনিয়ার এই তওবা, দুনিয়ার এটা আখিরাতের শাস্তির কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। ফাহুয়া কাফফারাতুল লাহু ওয়া মান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ আমার নবীর হাতে কলমা পড়ার পর, বায়াত গ্রহণের পর, ইসলামের উপর বায়াত গ্রহণের পর, এই ওয়াদা করার পর যদি কেউ কিছু করে ফেলে, ওয়া মান আসাবা মিন যালিকা শাইআন, যেগুলো আমার নবী, এই শাইআন মানে উপরের এগুলা, যেগুলো আমার নবী ওয়াদা নিয়েছেন, এখান থেকে কিছু করে ফেললো। যেমন আমার নবী বলেছেন জিনা করবে না, শরাব পান করবে না, মিথ্যা অপবাদ দিবে না, কিন্তু সে ভুলে শয়তানের দুকায় পড়ে একটা করে ফেললো, আর দুনিয়ায় কোনো শাস্তি দেওয়া হলো না। সুম্মা সাতারাহুল্লাহ, সে করে ফেললো, এটা ধরা পড়ে নাই। দুনিয়াতে তো শাস্তি দিবে কখন? ধরা পড়লে। সে তো এটা গোপনে করে ফেলছে, জিনা করেছে গোপনে, তারপর শরাব পান করেছে গোপনে, ধরা পড়ে নাই। দুনিয়াতে আল্লাহ, সুম্মা সাতারাহুল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাকে কি করেছে? গোপন করেছে। তার এই আয়াত, তার এই গুনাহ আল্লাহ কি করেছেন? তো এখন দুনিয়াতে তো সে কি হয় নাই? শাস্তি ভোগ করে নাই। তখন এটা ফাহুয়া ইলাল্লাহ, তখন তার ফয়সালা কার নিকট? আল্লাহ ইচ্ছা করলে, ইনশাআফা আনহু, আল্লাহ ইচ্ছা করলে তার এই গুনাহ, সে যে কবিরা গুনাহ করলো, জিনা করা কবিরা গুনাহ, শরাব মদ পান করা কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেয়া কি এটা দুনিয়াতে যদি শাস্তি ভোগ না করে, আল্লাহ যদি দুনিয়াতে এগুলা গোপন রাখে, এখন এটা ফয়সালা আল্লাহর উপর। আল্লাহ ইচ্ছা করলে আফানহু, ইনশা আফানহু, अगर अल्लाह चाहे अफानहु फिल आखिरत, अल्लाह अगर चाहे तो आखिरत में माफ कर देगा। और इंशा कबाहू, आज यदि अल्लाह चाहे कबाहू, उसको क्या देगा? सजा देगा। हाँ कबा युआकिबु वहाँ कबा বাবে মুফালা মাজি, এটা আল্লাহর উপর ন্যস্ত। আল্লাহ ইচ্ছা করলে তাকে আখিরাতে মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে। এই জন্য এই হাদিসের আলোকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কথা বুঝছো? আল্লাহ ইচ্ছা করলে
কবিরা গুনাহগার তাকেও আল্লাহ কি করতে পারে। তবে একটা কথা আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো আল্লাহ কবিরা গুনাহগারকে মাফ করতে পারে আখিরাতে, তবে কবিরা গুনাহগারকে মাফ করতে পারবে, কবিরা গুনাহকে আল্লাহ মাফ করবেন বাদা তওবা ইনতাবা ইনতাবা, যদি ইনতাবা বিল ইখলাস, ইনতাবা বিল ইখলাস, ইনতাবা মুখলাসান লিল্লাহ, ইনতাবা মুখলাসান লিল্লাহ, যদি খালিস নিয়তে কি করে তখন আল্লাহ ইচ্ছা করলে তার জীবনের গুনাহ মাফও করতে পারে। আর যদি তার তওবা আল্লাহ কবুল না করে তাকে শাস্তিও দিতে পারে। এবার উবাদা বিন সামিত বর্ণনাকারী উবাদা বিন সামিত তিনি কি বলছেন শুনো, তিনি বলছেন ফাবায়ানাহু আলা যালিক, আমরা আল্লাহর হাবিবের হাতে ওই আকাবা রাত্রে ওই হিজরতের আগে আমরা আকাবার রাত্রে হজের মৌসুমে আল্লাহর হাবিবের হাতে কি করেছি, হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, কলমা পড়েছি। ফাবায়ানাহু আলা যালিক, এই সমস্ত শর্তের উপর, এই সমস্ত চুক্তির উপর আমরা আল্লাহর হাবিবের হাতে ইসলামের উপর বায়াত গ্রহণ করেছি। এইটার নাম হলো বায়াত আলাল ইসলাম। কথাটা বুঝেছো? এই জন্য বায়াতের অর্থ হলো অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। আরেকটা ছিল বায়াত আলাল জাহাদ, বায়াত কয়েক প্রকার, একটা বায়াত আলাল ইসলাম, এটা দেখেছো, এটার নাম হলো সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে ইসলাম কবুল করে আমার নবীর হাতে হাত দিয়ে যেই অঙ্গীকারবদ্ধ হতেন, ওয়াদাবদ্ধ হতেন, ওয়াদা করতেন, এটার নাম হলো বায়াত যাতে ইসলামের উপর কি থাকে, অটল থাকে, আর ইসলামের পরিপন্থী কোনো কাজ যেন না করে। আরেকটা হলো বায়াত আলাল জাহাদ, শুনো, আরেকটা হলো বায়াত আলাল জাহাদ, যুদ্ধের সময় আমার নবী বায়াত নিতেন। যুদ্ধের সময় আমার নবী যারা যুদ্ধে যাবেন, এই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনানের যুদ্ধ, তোমরা যেগুলো পড়েছো এখানে সহিহ বুখারীতে পড়বা, বিশেষ করে দুইটা অধ্যায়, কিতাবুল মাগাজি আর কিতাবুল জাহাদ। কিতাবুল জাহাদ হলো 11 পারা, কিতাবুল জাহাদ অধ্যায়, আরেকটা হলো কিতাবুল মাগাজি 16 পারা। এই দুটো অধ্যায়ের মধ্যে তোমরা জাহাদের বিবরণ পড়বা। কথা বুঝছো? এই আপনার জাহাদে যাওয়ার আগে আমার নবী প্রথম ডাক দিতেন, আসো তোমরা জাহাদে যেতে হবে। এখন তারা এসে গেল, সবাই আমার নবীর দরবারে চলে আসতেন। এবারে সবাইকে আমার নবীর হাতে হাত দিতেন, বলো দাও তোমরা যারা আমি নবীর সাথে জাহাদে অংশগ্রহণ করবে, কাফের মুশরিক খোদাদ্রোহী নবীদ্রোহীর বিরুদ্ধে যুদ্ধের রণাঙ্গনে অবতীর্ণ হবে, তোমরা আমার হাতে হাত দাও, আমার সাথে অঙ্গীকার করো। সবাই মুজাহিদিনরা যারা নবীর সাথে জাহাদে যাবেন তারা আমার নবীর নুরানি হাতে দিতেন, হাত দিয়ে আপনার সকলের হাতের উপর আমার নবী বাম হাত রাখতেন। এইবার আমার নবী তাদের থেকে অঙ্গীকার নিতেন, তোমরা আপনার আমার সাথে জেহাদে যাবে, ওয়াদা করো জেহাদ থেকে তোমরা পিছপা হবে না, আমাকে রণাঙ্গনে একা ছেড়ে আসবে না জেহাদ থেকে। আর জাহাফানিল কেতাল, তখন তুমুল সামনাসামনি যখন যুদ্ধ শুরু হবে, এক পক্ষ সাহাবায়ে কেরাম, আরেক পক্ষে কাফের মুশরিক, ওরা যখন তোমাদেরকে শক্তভাবে আক্রমণ করবে, তাদের আক্রমণ সহ্য করতে না পেরে তোমরা রণাঙ্গন থেকে কি করবে না, পিছু হটবে না, যুদ্ধ চালিয়ে দিতে হবে। অথবা তকদিরে থাকলে শাহাদত শহীদ হবা, অথবা গাজী হয়ে বিজয়ী হয়ে ফিরে আসবে। এর আগ পর্যন্ত তোমরা আপনার জেহাদ থেকে পিছু হটতে পারবে না। এইটার উপর আমার নবী কি নিতেন, অঙ্গীকার। এইটার নাম হলো বায়াত। ওইটা পারবে, ওইটা এজাজ আছে, ওইটা কি, ওইটা হলো যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। ওই বদর উহুদে যেভাবে যুদ্ধ হয়েছে, খুনাখুনি, তুমুল যুদ্ধ, দুনো পক্ষে রক্তপাত হচ্ছে, কোনো মুসলমান যদি কৌশল, এটা হলো কৌশল অবলম্বন করা, হেকমত অবলম্বন করে উনি ওই যোদ্ধা, ওই বীর মুজাহিদ, এখনো যুদ্ধ থেমে নাই, যুদ্ধ চলাকালীন উনি একটু করে পিছনে চলে আসলো। অর্থাৎ উনি পিছনে চলে আসলে, এটা যেহেতু তার প্রতিপক্ষ খুব মজবুত শক্তিশালী বীর যোদ্ধা, এখন তার আক্রমণ মুসলিম যোদ্ধা কি করতে পারছে না, প্রতিহত। তো সে একটা কৌশল অবলম্বন করলো, নতুন কৌশল কি, সে মনে করলো আমি যদি একটু পিছনে চলে যাই, সে মনে করবে আমি একটু কি হয়েছি, আমি একটু ভয় পেয়েছি, তার আক্রমণ আমি সহ্য করতে পারছি না। তখন এটা মনে করে সে একটু যে পজিশনে ছিল, তলোয়ার বললাম, একটু কি করবে, সে যখন মনে করবে আমি যখন পিছু হটলাম, সে মনে করবে আমার প্রতিপক্ষ কি হয়েছে, ধরাশায়ী
হয়ে গেছে, সে পালিয়ে যাচ্ছে, এইটাই তখন মনে করে সে তখন অস্ত্র রেখে দিবে। এই অস্ত্র যখন রেখে দিবে, আমি সা করে গিয়ে তাকে কি করে দিব, হামলা চালিয়ে দিব। এইটাকে বলা হয় কৌশল, রণকৌশল অবলম্বনের জন্য পিছু হটা, এটা জায়েজ। যেটা না জায়েজ হারাম, এটা হলো কি, রণাঙ্গনে কাফের মুশরিকদের আক্রমণ সহ্য করতে না পেরে একেবারে পালিয়ে যাওয়া, একেবারে পালিয়ে যাওয়া, পরাজিত হয়ে, এটা হলো হারাম, এটার ইজাজত নাই। এইটার উপর আমার নবী অঙ্গীকার নিতেন। এইটার নাম হলো জাহাদের উপর অটল থাকবে, অথবা মৃত্যু হবে, অথবা শহীদ হবে, অথবা গাজী হয়ে ফিরে আসবে, এইটার উপর অঙ্গীকার নিতেন। এইটাকে বলা হয় বায়াত, এইটা হলো বায়াত আলাল জিহাদ। কথা বুঝছো? তারপর শুনো, আরেকটা হলো বায়াত আলাত তাআ। বায়াত আলাত তাআ, সে তো মুসলমান আগে হয়েছে। বায়াত আলাল ইসলাম হলো যারা নতুন কি পড়বে, নতুন কলমা পড়ে মুসলমান হবে তাদের জন্য। বায়াত আলাল জিহাদ হলো যারা রসুল পাকের সাথে কোথায় যাবে, অথবা রসুল পাকের প্রতিনিধির সাথে যুদ্ধে যাবে তাদের জন্য। একটা বায়াত আলাত তাআ। বায়াত আলাত তাআ মানে যারা মুসলমান হয়ে গেছে, আগে কি হয়ে গেছে, যেমন বর্তমানে শেখের তরিকত যারা আছে, শেখের তরিকতের হাতে আমাদের দেশের মুসলমান নরনারী গিয়ে কি করে, বায়াত গ্রহণ করে। এটা হলো বায়াত আলাত তাআ। বায়াত আলাত তাআ মানে সে তো কলমা পড়ে মুসলমান অনেক আগে হয়েছে, তার পূর্বপুরুষ মুসলমান, পূর্বপুরুষের সূত্র ধরে মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের মেয়ে মুসলমান, সে তো আগ থেকে গোড়া, তার গোড়া বংশধর সব মুসলমান। এখন সে হুজুরের কাছে, পীর সাহেব হুজুরের কাছে এসে বায়াত গ্রহণ করছে। কি এটা, কি এটা বায়াত আলাল ইসলামও নয়, এটা বায়াত আলাল জিহাদ নয়, এটা বায়াত আলাত তাআ। তার মানে শেখ কামেলের হাতে হাত দিয়ে অঙ্গীকার করবে। পুরুষরা হাত দিয়ে করতে পারবে, পুরুষরা দুই সিস্টেম। শেখ কামেলের হাতে মানুষ কম থাকলে শেখ কামেলের হাতের উপর হাত দিয়ে যেভাবে সাহাবায়ে কেরাম করতেন এভাবে করবে, সুন্নাত। আর যদি মানুষ বেশি হয়, তখন সবাই তো আর একসাথে হুজুরের, পীর সাহেব হুজুরের হাতে হাত দিতে পারবে না। তখন তারা হুজুরের হাতে কি থাকবে, রুমাল থাকবে, রুমাল থাকবে, চাদর থাকবে। এক পার্শ্ব থাকবে শেখ কামেলের হাতে, আরেক পার্শ্ব থাকবে মুরিদগণের হাতে, মুরিদগণের হাতে। এটা হলো, ওইটা হলো সরাসরি শেখ কামেলের হাতে সরাসরি হাত রেখে ওরা সরাসরি, আর ওইটা হলো বিল ওয়াসিতা, বিল জায়েজ। আর মহিলারা কিন্তু শেখ কামেলের হাতে হাত দিতে পারবে না। মহিলারা দুই সিস্টেমে হতে পারবে, রুমালের মাধ্যমে। তো শেখ কামেলের হাতে রুমাল বা চাদর থাকবে, আরেক চাদর আরেক প্রান্ত মহিলাদের হাতে থাকবে। কথা বুঝছো? একটা আরেক সিস্টেম আছে, আরেক সিস্টেম আছে। মহিলারা শেখ কামেলের সাথে ওয়াদা করবে, বায়াত গ্রহণ করার পর একটা গ্লাসে, একটা পাত্রে পানির উপর পানি নিয়ে শেখ কামেল প্রথম হাত ঢুকাবেন। হাত ঢুকানোর পর তারপর ওই পানির গ্লাসে, পাত্রে সমস্ত মহিলা যারা বায়াত গ্রহণ করেছেন তারা কি করবেন, হাত ঢুকাবেন। তার মানে এটা হাত ঢুকানো মানে এটা গোয়া ওই শেখ কামেলের হাতে হাত রেখে ওয়াদা করার মতো। এই দুই সিস্টেম আছে। এটার নাম হলো বায়াত আলাত তাআ। বায়াত আলাত তাআ মানে কিসের উপর বায়াত, মানে সে তো মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের মেয়ে মুসলমান, ইসলামের উপর তার বায়াত দরকার নাই। এখন হবে তোয়ার মানে বাদ বন্দী। তার মানে আমি আজ থেকে নামাজ কলমা ঠিকভাবে আদায় করব, আজ থেকে আমার উপর হজ ফরজ হলে আমি হজ ফরজ করে আদায় করব, আমার উপর জাকাত ফরজ হলে প্রত্যেক বছর আমি 40 বার একবার জাকাত দিব, আমি জানা করব না, বদমাশি করব না, মিথ্যা অপবাদ দিব না, শরাব মদ পান করব না, স্বামীর নাফরমানি করব না। এইটার উপর বায়াত, এটাকে বলা হয় বায়াত আলাত তাআ। বর্তমানে যেটা শেখ কামেল আলেমের রব্বানির হাতে নারী পুরুষ যে বায়াত গ্রহণ করে, এটার নাম হলো বায়াত আলাত তাআ। তিনটা সুন্নত, বায়াত আলাল ইসলাম ওটা সুন্নত, বায়াত আলাল জিহাদ ওটা, আর বায়াত আলাত তাআ এটা সুন্নত। এটা মানে অঙ্গীকার করা। এখানে এই হাদিসে তোমরা যে বায়াতের কথা বললো, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, ফাবায়ানাহু আলা যালিক, আমরা আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম এই সমস্ত শর্ত চুক্তির উপর, এই সমস্ত শর্ত শারাইতের উপর। এটা কোন বায়াত? বায়াত আলাল ইসলাম। কারণ ওনারা আকাবার রাত্রে, লাইলাতুল আকাবা, ওনারা মিনাতে আকাবার রাত্রে হাজির হয়ে আমার পেয়ারা রসুলের হাতে, আমার প্রিয় রসুলের মুখে মুখে আগে কি পড়েছেন, কলমা পড়েছেন। আগে কলমা পড়ে মুসলমান হয়ে তারপর আমার নবীর হাতে হাত দিয়ে এইসব অঙ্গীকার করেছেন।
আজান খতম হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। قرة أعين لا والديها لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد والصلاة القائمة على محمد والدرجة الرفيعة وارزقنا شفاعة إنك لا تغلب الميعاد. এখন দেখো এখন ওই লাইলাতুল আকাবা নামক স্থানে রাত্রে উবাদা বিন সামিত সহ এসরাবের মানুষরা যারা আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন, এটা হলো হিজরতের আগের ঘটনা, হিজরতের, এবং এইটা ছিল মুকাদ্দমাতুল হিজরাত। এটার দ্বারা হিজরতের রাস্তা কি হয়েছে, এবং ওনারাই এখান থেকে ফিরে যাওয়ার সময় আমার নবীকে কি করেছেন, দাওয়াত দিয়েছেন। কোথায়? মদিনা শরীফে। তারপরে এবার বাপ দেখো তোমরা, বাপ মিনাদ দিন আল ফরারু বিনাল ফিতান। এই দেখো আখরি জমানায় অনেক ফিতনা ফাসাদ, তোমরা জানো আরেক খাদিজা আছে, আর আমার উম্মতের উপর এমন সময় আসবে এইভাবে ফিতনা নাজিল হবে। হয়তো তসবিহ সারা তোমরা দেখেছ, আমার নবী তসবিহ সারা দিয়ে উপমা দিয়েছে। তসবিহ সারার যদি এক পার্শ্বে যদি ছিঁড়ে দাও, সুতি যদি ছিঁড়ে দাও, তখন আপনার তসবিহ একটার পর একটা পড়ে যাবে। ওদের তসবিহ সারা ছিঁড়ে দিলে, রশি ছিঁড়ে দিলে যেভাবে একটার পর একটা পড়তে থাকে, কথা বুঝছো? ঠিক তদ্রূপ আখরি জামানায় আমার উম্মতের উপর একটার পর একটা ফিতনা পড়তে আসতে থাকবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। এই জন্য আখরি জামানাকে বলা হয় জামানুল ফিতান ওয়াল ফাসাদ। ফিতনাতুনের বহু বচন ফিতান, ফাতানু, এটা হলো জামানুল ফিতান ওয়াল ফাসাদ। কথা বুঝছো? আরেকটা দিয়েছে, হয়তো তোমরা ওই সাগরের পাড়ে যখন দাঁড়াও, ওই কক্সবাজার যখন তোমরা যাও, এই বঙ্গোপসাগরে যখন যাও, কথা বুঝছো? ওই টি শার্ট পতঙ্গগুলো তোমরা দেখবা, সাগরের মৌজা দেখো, সাগরের মৌজা আসতেছে, এক মনে হচ্ছে যেন যেভাবে মৌজা আসতেছে, বিশাল বিশাল পাহাড়ের মতো মৌজা যখন আসে, তোমরা পাহাড়ের ওখানে সাগরের তীরে দাঁড়িয়ে তোমরা যখন দেখো
তখন কি মনে হয়, ও হয়তো এটা বড়। আবার দেখা যাচ্ছে একটা এটার পর আরও একটা, যেটা আসতে আরও বড়, এটার পর আরও আসতেছে এটা আরও বড়, একটার চেয়ে একটা কি বড় তরঙ্গ মৌজা। ঠিক তদ্রূপ আপনার আখেরি জামানার ফিতনা মনে হবে কেন এটা মনে হয় বড় ফিতনা না, তারপরে আসবে ওটা আরও বড় ফিতনা, তারপরে আসবে এটা আরও বড় ফিতনা, একটার চেয়ে একটা বড় ফিতনা। এই ফিতনার জামানায় ঈমানের উপর অটল থাকা, এটাই হলো আসল জিহাদ। কথা বুঝছো? সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম বদর উহুদে যুদ্ধ করে, ইসলামের খাতিরে যুদ্ধ করে শহীদ হয়ে ওনারা যে আজর পুরস্কার পেয়েছেন, তোমরা আমরা আখেরি জামানায় ফিতনার জমানায়, ফাসাদের জমানায় এত একটার পর একটা বড় বড় ফিতনা আসবে, এক দজ্জালের পর আরেক দজ্জাল আসবে। এই অবস্থায় যদি ঈমানের উপর কি থাকতে পারো, অটল থাকতে পারো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বদর উহুদের যুদ্ধে শরীক হওয়ার কারণে যে আজর, যে পুরস্কার দিয়েছেন, এই আখেরি জমানায়, এই ফিতনার জমানায় ঈমানের উপর অটল থাকলে আল্লাহ ওই জিহাদের সওয়াব আল্লাহ তোমাদের আমাদেরকে দান করবে। কথা বুঝছো? আখেরি জামানায়, ফিতনার জামানায় ঈমান ইসলামের উপর অটল থাকা, এটা হলো বড় জিহাদ। এই জন্য তোমরা পড়েছ আসাদুল জিহাদ জাহাদুল হাওয়া, আসাদুল জিহাদ জাহাদুল নফস, নফসের সাথে জিহাদ করে অটল থাকা ইসলামের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এখন দেখো তোমরা এই বাবটা দেখো, বাবুন মিনাদ্দিন আল ফরারু মিনাল ফিতান, আল ফরারু মিনাল, দেখো আল ফরারু মিনাল ফিতান, এদিকে দেখো আল ফরারু মিনাল ফিতান মানে বুঝছো, ফিতনার সময় ফিতনা থেকে নিজের ঈমানকে, নিজের জান এবং ঈমান, নিজের জান এবং ঈমানকে বাঁচাবার জন্য যখন চতুর্দিকে ফিতনা ফাসাদ দেখা দিয়েছে, এখন তুমি ভয় করছো, তুমি শঙ্কা করছো, তুমি আতঙ্কিত যে যেভাবে ফিতনা ফাসাদ একের পর এক আসতেছে, আমি তো এখানে ঈমান নিয়ে বসবাস করতে পারবো না। তখন ফিতনা থেকে বাঁচার জন্য তুমি ঈমানকে রক্ষা করার জন্য ফিতনার সময় বাড়ির থেকে পালিয়ে, তোমার ঘর বাড়ি, বিল্ডিং, ইমারত, দোকানপাট সব ছেড়ে, সবগুলা থেকে পালিয়ে তুমি পাহাড়ের চুটি, যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো ফিতনা নাই, ওখানে চলে গেলে একমাত্র দুনিয়ার আয়েশ আরাম আয়েশকে বাদ দিয়ে, তোমার বাড়িতে তোমার বিশাল বিল্ডিং, 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং, তোমার কত বড় টাওয়ার, তোমার কত বড় দোকান, সবগুলা তুমি ফেলে ফালিয়ে তুমি ওই পাহাড়ের চুটিতে আশ্রয় নিলা একমাত্র ঈমানকে কি করার জন্য। আমার নবী বলেছেন এটা মিনাদ্দিন, এটা মিনাদ্দিন মানে এটা মিনাল ঈমান, এটাও একটা ঈমানের, ইসলামের আদর্শ। এটা তার কাছে ঈমান আছে, এটা প্রমাণ, তার কাছে দিনদারি আছে, এটা কারণ যার কাছে দিনদারি আছে, ঈমান ইসলাম আছে, সে যত বড় বিল্ডিং হোক সে দুনিয়ার লোভ করবে না, তার কাছে কিসের লোভ বেশি থাকবে? ঈমানের লোভ। তাই ঈমানকে হেফাজত করার জন্য সে ফিতনার সময় সব ছেড়ে পালিয়ে যাবে। পালিয়ে কোথায় যাবে? পাহাড়ের চুটিতে গিয়ে আশ্রয় নিবে। সেখানে গিয়ে সেখানে তার ফিতনা নাই, সেখানে গিয়ে আল্লাহ বিল্লাহ করবে, একমাত্র সব কিছু ছেড়ে পালিয়ে গেল একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য, নিজের দ্বীন ঈমানকে রক্ষা করার জন্য। এটাকে আমার নবী বলেছেন আল ফরার মিনাল ফিতান, ফিতনা থেকে পালিয়ে যাওয়া, এটা মিনাদ্দিন। এটা কি? এটা মিনাদ্দিন। মিনাদ্দিন মানে মিনাল ঈমান ইসলাম। এখন দেখো তোমরা হাদিসটা দেখো, আবু সাঈদ আল খুদরি প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াকুনা খায়রু মাল মুসলিম গানামুন ইয়াত্তাবিউ বিহা শাফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাতরে ইয়াফিরু বিদিনিহি মিনাল ফিতান। এই দেখো আমার নবী ইরশাদ করেছেন ইউশিকু আফালে মুকারাবা, তোমরা পড়েছ আউশাকা ইউশিকু, এটা কি? আফালে মুকারাবা। আফালে মুকারাবা তো উচ্চ, এটা ওই নিকটতম অর্থ বুঝাবার জন্য, নিকটতম। তাই আমার নবী বলছেন ইউশিকু, বেশি দেরি নাই, অতি সত্তর। ইউশিকু মানে অতি সত্তর, অতি সত্তর আন ইয়াকুনা খায়রু মাল মুসলিম, মুসলমানের উত্তম মাল হবে, মুসলমানের উত্তম মাল, সর্বোত্তম মাল সোনাদানি হবে না,
টাকা পয়সা বিল্ডিং হবে না, মুসলমানের সর্বোত্তম মাল হবে গণমূল কি ছাগল। কারণ তুমি তুমি তোমার টাওয়ার তো বিরাট, 4তলা 5তলা 3তলা 10তলা, এটা নিয়ে কি তুমি পাহাড়ের চুটি যেতে পারবা? তোমার বিল্ডিং তো বিরাট, তোমার মার্কেট, তোমার দোকান তো হলো বিরাট, লক্ষ লক্ষ টাকার ওখানে আপনার মূলধন, এগুলো নিয়ে তুমি পাহাড়ের ইয়াতে কি যাবে? কিন্তু ছাগল একটা হলে, ছাগল হলে ছাগল ছাড়া এটা তুমি কাঁধে করে নিয়েও টেনে টেনেও নিতে পারবা। এই জন্য আমার নবী বলছেন আমার উম্মতের উপর এমন সময় আসবে, ওই সময় উত্তম সম্পদ উত্তম মাল বিল্ডিং আমার সোনা চাঁদি হবে না, উত্তম মাল হবে ছাগল। এই ছাগল নিয়ে কি করবে দেখো, ইয়াত্তাবিউ দেখা হয়তো ওই ছাগল নিয়ে সে চলে যাবে, ইয়াত্তাবে মানে ওই ছাগল তার পিছে পিছে যাবে, শাহ আল জাবাল, শাহ আল জাবাল মানে রাস আল জাবা, পাহাড়ের চুটি। সে ফিতনা থেকে, আখেরি জামানার ফিতনা থেকে নিজের ইমানকে দিনকে রক্ষা করার জন্য কোথায় চলে যাবে? শাহ আল জাবাল মানে রাস আল জাবালে চলে যাবে, এবং তার পিছে পিছে কি যাবে? কে যাবে? ওই ছাগল। ও মামাকে আল কতরে, মামাকে আল কতরে বুঝো আমাদের কতরা, কতরা বৃষ্টির পুঁটা অবতীর্ণ হওয়ার স্থান। কারণ বৃষ্টি কথা সর্বপ্রথম বৃষ্টি আসমান থেকে পাহাড়ের চূড়ায় পড়ে, তারপরে এদিক থেকে এদিকে আসবে, পাহাড়ে পড়ে, পাহাড়ের থেকে এবার বৃষ্টির পানির দল নিচের দিকে নামে। এই জন্য বৃষ্টি সর্বপ্রথম বৃষ্টি আকাশ থেকে উৎপত্তি স্থল হলো কি? পাহাড়ের চুটি। এটাকে বলা হয় মামাকে আল কতরে, মামাকে আল মাউকার জমা মামাকে। এমন সময় আসবে আমার উম্মতের উপর, আমার উম্মত আখেরি জামানার ফিতনা থেকে বাঁচার জন্য কোথায় চলে যাবে? বাড়িঘর বিল্ডিং সব ছেড়ে চলে যাবে পাহাড়ের চূড়ায়, যেখানে কি নাজেল হয়, হ্যাঁ ওখানে চলে যাবে। তার পিছনে পিছনে যাবে কে? তার পিছনে পিছনে যাবে ইয়াত্তাবিউ বেহা, তার পিছনে পিছনে যাবে ছাগল। ওখানে গিয়েতে সে কেন চলে যাবে? সব কিছু ছেড়ে কেন চলে যাচ্ছে? ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, সে এখানে মুরাদ পালিয়ে যাওয়া মানে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? বেদীনিহি, अपने दीन और ईमान को बचाने के लिए, अपने दीन और ईमान को बचाने के लिए। কি থেকে? মিনাল ফিতান, ফিতনা থেকে। কারণ এখানে থাকলে তার ঈমান কি করতে পারবে না? চতুর্দিকে মুনাফিক, চতুর্দিকে সব বাতিল আকীদা, চতুর্দিকে খোদাদ্রোহী নবীদ্রোহী, চতুর্দিকে সব গুস্তাখানে রসুল। তুমি এখানে আপনার তাদের সাথে থাকলে তোমার ঈমান বাঁচাতে পারবে না। তুমি সবগুলো ছেড়ে যা আমার লাগবে না, বিল্ডিং এগুলো বেচে অথবা ফেলে তুমি চলে গেছ ওই একটা তোমার কাছে যে 2-1টা ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পিছনে পিছনে যাচ্ছে। আর ছাগল তো নিতে অসুবিধা নেই, ছাগল টেনে টেনেও নিয়ে যায়। এখন তুমি চলে গেছো ওগুলো নিয়ে, যে আমি পাহাড়ের চুটিতে গিয়ে আমার এই ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিলাম, ওখানে গিয়ে আমি এই ছাগলগুলো চড়াবো, পাহাড়ে ছাগলগুলা চড়াবো, আল্লাহ আল্লাহ করবো, নামাজ পড়বো, ওখানে কোনো ঝামেলা নাই। এইভাবে আমার দিন ইমানকে কি করব? রক্ষা করবো। এটাই আখেরি জমানা, এটা হবে। তোমরা যে বিল্ডিং এই জন্য বিল্ডিং করছো, করার আগে চিন্তা করিও কোনো এটা ফেলে তোমাদেরকে চলে যেতে হবে কি না। কারণ তোমার দিন ইমান রক্ষা হলে না তোমার এই বিল্ডিং কাজে আসবে। ওই এলাকায় যদি তোমার দিনও রক্ষা না হয়, ইমানও যদি রক্ষা না হয়, আর বিল্ডিং মানে কি কাজ করবে? বিল্ডিং ফেলে তোমাকে চলে যেতে হবে। এই জন্য বিল্ডিং টাওয়ার বানাবার আগে একটু চিন্তা করিও, এলাকা দেখে। এই জন্য আরেক তোমরা আরবি প্রবাদ বাক্য পড়েছ, ঘর বানাবার আগে কি তালাশ করো? উতলুবুল জার কাবলার দার। জার্মানি প্রতিবেশী। যেখানে ঘর বানাবা, ঘর বানাবার আগে ঘর তুমি টাওয়ার করবা। বাপদাদার ঘর ছিল পুষের ঘর, এখন তুমি পয়সা করে কামাইছো, এখন তুমি ওখানে টাওয়ার বানাবা। টাওয়ার বানাবার আগা তুমি কাবলার দার, ঘর বানাবার আগা উতলুবুল জার প্রতিবেশী তালাশ করো। প্রতিবেশী ন্যাক কিনা, প্রতিবেশী সওয়ালে কিনা, ন্যাক ভালো প্রতিবেশী কিনা, আকীদা সহি আছে কিনা, তোমার সাথে মিলবে কিনা। যদি প্রতিবেশী ন্যাক হয়, আল্লাহওয়ালা আকীদা সম্পন্ন হয়, ভালো কথা, ওদের সাথে মিলেমিশে থাকতে পারবে, এরা তোমার জন্য গজব হবে না। আর যদি এই এলাকার প্রতিবেশী সবাই যদি বাতের আকীদাওয়ালা হয়, সবাই মুনাফিক মার্কা, এজিদ মার্কা, ইমাম হুসাইনের শানে বেয়াদবি করে, এজিদকে ভালো বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাহি করে, কথা বুঝছো, আবু জেহেলকে ভালো বলে, এই ধরনের মুনাফিক মার্কা যদি প্রতিবেশী হয়, তো তুমি ওখানে টাওয়ার করে কি লাভ করবে? কিছুদিন পর তাদের জুলুমে তুমি থাকতে পারবে না, তখন এত বড় টাওয়ার কোটি কোটি টাকা তোমাকে ফেলে
চলে যেতে হবে। আর এখানে থাকলে তো তুমি তাদের বশীভূত হয়ে থাকতে হবে, তাদের মতো বেয়াদব হয়ে থাকতে হবে। তাদের মতো বেয়াদব হয়ে থাকলে তো তোমার দিনও শেষ, ইমানও শেষ। তাদের আকিদাকে সমর্থন করে যদি থাকতে হয়, তাদের মতাদর্শ সমর্থন করে থাকলে তোমার দিন ইমান সব কি। আর এতদিন যা নামাজ কলমা পড়েছে সব কি, সব বরবাদ। এই জন্য বলা হয়েছে ঘর বানাবার আগে কি চাও। এই আমার নবী এটা বলছে। আখেরি জামানায় ফিতনার থেকে পালাবার জন্য মানুষ কোথায় চলে যাবে, পাহাড়ের চুটি চলে যাবে। পিছনে পিছনে কে যাবে, ছাগল যাবে। যে আমি ডাকবে না আমার কিচ্ছু, আমার জন্য আমার ইমান হলো 1 নম্বর। আমি ওখানে এই ছাগলগুলা সরাবো, এই ছাগলগুলা বড় হবে, দুধ টুধ দিবে, বাচ্চা টাচ্চা দিবে, আমি এগুলি দিয়ে কোনো মতে চলবো। আর ওখানে আমি আমার মৌলার ইবাদত বন্দেগী করব, আমার দিন ইমানকে আমি কি করব, রক্ষা করব। কথাটা বুঝেছ? তাই আমার নবী ইরশাদ করেছেন ফিতনা থেকে বাঁচাবার জন্য পালিয়ে যাওয়া এটাও কি, এটাও মিনাদ্দিন, এটাও মিনাদ্দিন। মিনাদ্দিন মানে মিনাল ইমান, এটাই ইমানের আদর্শ, এটাও একজন মুমিন বান্দার আদর্শ চরিত্র। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আজকে 2 না 3? আজকে 3 তারিখ। مولاي صل وسلم دائما ابدا اللهم صل على سيدنا। আল্লাহ আমাদের দরস সহিহ বুখারীকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। অনলাইন অফলাইন আমাদের সাথে যারা শরীক আছে সকলের মুশকিলাত আসান করে দাও। রবিউল আউয়াল শরীফের উসিলায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া কবুল করো। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসো সবাই আসো, আগে নামাজ পড়ে নি।